यदा यदा हि धर्मस्य यदा यदा हि धर्मस्य गिलनिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजम्यं परितराणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। শ্রীমদ্ ভাগবত গীতা। একটি প্রশ্ন আগে আমি আপনাদের সামনে করি, তারপর আমি বিষয়ের দিকে আমি আপনাদেরকে নিয়ে আসব। পরকালের জীবনের প্রতি যে আমরা বিশ্বাস রাখি, দেখুন মুসলমান ছাড়া পরকালের প্রতি কেউ বিশ্বাস রাখে না। ফর এক্সাম্পল, আপনাদের এলাকাতে যদি আমাদের কোনো হিন্দু ভাই থাকেন, নন মুসলিম ভাই থাকেন, আপনি তাদেরকে যে প্রশ্ন করুন আপনারা কি পরকাল বিশ্বাসী, ওনারা বলবেন জি না, আমরা পরকাল বিশ্বাসী না। তাহলে আপনারা কিসে বিশ্বাসী? ওনারা বলবেন আমরা পুনর্জন্মে বিশ্বাসী। পুনর্জন্ম, পুনর্জন্ম কাকে বলা হয়? হিন্দু ধর্ম অনুযায়ী তাদের কনসেপ্ট বা তাদের আকিদা হচ্ছে এই যে আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে আমরা যদি ভালো কাজ করি, অন্যায় না করি, কারোর প্রতি অত্যাচার না করি, জুলম না করি, পাপ না করি, তাহলে পুনরায় মৃত্যুর পরে ঈশ্বর আমাদেরকে এই বিশ্বের বুকে পাঠাবেন, কিন্তু পাঠাবেন মানুষ হিসাবে। আর যদি আমরা এই পৃথিবীর বুকে অন্যায় করি, অত্যাচার করি, পাপ করি, তাহলে কিন্তু ঈশ্বর আমাদেরকে এই বিশ্বের বুকে, পৃথিবীর বুকে পাঠাবেন, তবে কিন্তু মানুষ হিসাবে পাঠাবেন না, অন্য কোনো জাতি বা প্রাণী হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন। তাহলে তারা বলার উদ্দেশ্য হলো পুনর্জন্মের প্রতি তারা বিশ্বাস রাখেন, আর পুনর্জন্মের পিছনে কনসেপ্ট আমরা এই দুনিয়াতে এসেছি, আমরা মৃত্যুবরণ করব, আবার আমরা পুনরায় এই দুনিয়াতে আসব। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুসলিম, আমরা ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাসী। আর আমাদের কনসেপ্ট, আমাদের আকীদা, আমাদের ঈমান যে আমরা এই পৃথিবীর বুকে এসেছি, এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পুনরায় এই পৃথিবীর বুকে আর পাঠাবেন। আপনাদের এই ওয়েস্ট বেঙ্গলে বা আপনাদের এই কি বলে গ্রামের নাম বীরভূমে কোনো লোক মৃত্যুর পরে আবার ঘুরে এসছে নাকি? ঘুরে এসছে? ঘুরে আসেনি। জি না, এটা আমাদের বিশ্বাস। আচ্ছা, আরেকটা কথা এখানে, এটি বুনিয়াদি কথা, আপনি বুঝতে পারলে আমার আলোচনা বিষয়টি বুঝতে পারবেন। আমার না একটা জিনিস বুঝে আসে না, যে আমরা তো পরকালের জীবনকে আমরা দেখিনি। শুধু আমি না, এই পৃথিবীর বুকে এমন কোন মানুষ এসে এই কথা বলতে পারবে না যে আমি নিজের চোখে পরকালের জীবনকে দেখে এসেছি। আমাদের মধ্যে আপনাদের এলাকায় এমন কোনো মানুষ খুঁজে পাবেন যে এসে বলবে ভাই নামাজ পড়ো, রোজা রাখো, এই করো, ওই করো, নেকির কাজ করো, কারণ মরার পরে আল্লাহ কি যে শাস্তি, এরকম একজনও মানুষ খুঁজে পাবেন? আমাকে উত্তর দিবেন। খুঁজে পাবেন? খুঁজে পাবেন না। তাহলে আমাদের জন্য বোকামি নয় যে আমরাই শুধু পরকালের প্রতি বিশ্বাসী? আমাদের জন্য বোকামি কি বোকামি না? যেই জীবনকে আজ পর্যন্ত কেউ দেখেনি, মৃত্যু হয়েছে চলে গিয়েছে, মৃত্যু হয়েছে চলে গিয়েছে, আজ পর্যন্ত কেউ কবর থেকে ফিরে এসে আমাদেরকে বলতে পারেনি, তাহলে কেমন একটি কথা না এটা? মনের মধ্যে একটা সন্দেহ চলে আসে না? মাইন্ডের ভিতরে একটা সন্দেহ চলে আসে না কে মরার পরে কি হবে না হবে, জান্নাত আছে কিনা, জাহান্নাম আছে কিনা, এ আবার কে দেখে এসেছে, এরকম ধারণা আমাদের অন্তরে আসে কি আসে না? হ্যাঁ, কেউ বলছে আসে। তার মানে বুঝতে হলে আপনার ঈমান খুব কমজোর, মানে আপনি বুঝেননি ঈমান কাকে বলা হয়, আপনি জানেনই না পরকালের বিশ্বাসী মানে কি, আপনি জানেনই না, আপনার ঈমান কমজোর। আসেন একটি হাদিস শুরু করি, তারপর আলোচ্য বিষয়ের দিকে আসি, ঈমান কাকে বলা হয়। अल्लाह के प्यारे नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के पास हजरत जिब्रील अलैहिस्सलाम तशरीफ लाते और लाने के बाद सवाल करते हैं, या रसूल अल्लाह, अल्लाह के रसूल, अखबिरनी अनिल ईमान, आप मुझे ईमान के बारे में खबर दीजिए, आप मुझे ईमान के बारे में बताइए, ईमान किसे कहते हैं। मेरे भाइयों, जब अल्लाह की तरफ से हजरत जिब्रील अलैहिस्सलाम नबी के पास आए
और आने के बाद सवाल किया, अखबिरनी अनिल ईमान, आप मुझे ईमान के बारे में बताइए, ईमान किसे कहते हैं। तो नबी करीम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने बयान फरमाया, अल ईमानु अन तुमिना बिल्लाहि व मलाइकतिही व कुतुबिही व रुसुलिही वल यौमिल आखिर व तुमिना बिल क़द्रि खैरिही व शर्रिही मिनल्लाहि ताला। ओ लोगों, जिस तरह हमें एक अल्लाह पर ईमान रखना है कि एक अल्लाह के अलावा कोई इबादत के लायक नहीं है, उस जिस तरह हमें एक अल्लाह पर हमें ईमान रखना है, जिस तरह रसूलों पर ईमान रखना है, जिस तरह अल्लाह की किताबों पर ईमान रखना है, उसी तरह मेरे भाइयों हमें और आपको यौम आखिरत पर भी ईमान लाना है, रखना है। ओ लोगों, वो वेस्ट बंगाल के लोगों, वो बीरभूम को लोगों, जरा कान खोल कर सुन लो। अगर आपके जहन के अंदर अगर आखिरत की जिंदगी को लेकर अगर कभी सवाल पैदा हो जाए, आखिरत को लेकर अगर आपके जहन के अंदर, अगर आपके माइंड के अंदर अगर कभी शक पैदा हो जाए, डाउट पैदा हो जाए, तो याद रखना आपका ईमान कंप्लीट नहीं होगा, आपका ईमान इनकम्प्लीट रह जाएगा, आपका ईमान मुकम्मल नहीं रहेगा। मसला क्या निकला मेरे भाइयों, जब तक दुनिया के अंदर जिंदा रहना, 100 में से 100% यौम आखिरत पर ईमान रखना, और याद रखना कि ये दुनिया, इस दुनिया के अंदर जो हम और आप आए हैं, ये दुनिया हमारा असल ठिकाना नहीं है। बल तुतिरूनल हयात दुनिया वल आखिरतु खैरु व अबका, बल्कि आखिरत की जिंदगी ही हमारे लिए असल ठिकाना है। তাহলে আমরা বুঝতে পারলাম কিয়ামতের প্রতি আমাদেরকে ঈমান রাখতেই হবে, আর আলহামদুলিল্লাহ আমরা রাখি। এবার আসা যাক ওই কিয়ামতের প্রতি যে আমরা বিশ্বাসী, মা বোনদের প্যান্ডাল কি এটা? এটা অনেক চিৎকারের শব্দ পাচ্ছি কিন্তু ওনাদের, আসলে না, ইনারা জলসা শুনতে আসে না, এক অপরের সাথে গল্প করতে আসে। বুবু তোমার কাপড়টা কত সুন্দর, কোথায় নিয়েছো? আমার হাতটা উঠুক, আমিও একখানা কাপড় নিব, এই যে ওদের কাজ। তারপরেও আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা এখানে চিৎকার করবেন না, শান্তভাবে আপনারা বসে কনসেন্ট্রেটের সাথে, তাওয়াজ্জুর সাথে, মানে মনোযোগ সহকারে আমার কথাগুলো আজকে শুনুন, ইনশাআল্লাহ আজকে কিছু শিখে যেতে পারবেন। এবার আসা যাক কিয়ামত, যে দিনটির প্রতি আমরা বিশ্বাসী বা ঈমান রাখি। আমরা এই দুনিয়াতে 40 বছর, 50 বছর, 60 বছর ধরে, আমি আপনাকে প্রশ্ন করছি, আমরা বেঁচে আছি, সত্যি করে বলুন, আজকে রাত্রে যদি আপনার কাছে মৃত্যু চলে আসে, তাহলে কাল কিয়ামত দিবসে আপনি আল্লাহর সামনে কি উত্তর দেবেন? আজকে আপনার চুল পেকে গিয়েছে, আপনার দাড়ি পেকে গিয়েছে, আপনি নিজে নিজে ভাবুন, আজকেই যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে 40 বছর ধরে, 50 বছর ধরে, 20 বছর ধরে যে আপনি দুনিয়াতে বেঁচে আছেন, ওই দিনটার জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন? আছে আপনার কাছে কোনো প্রস্তুতি আছে? আজকে আমাদের কাছে প্রস্তুতি নাই। আমাদের বাড়িতে মেয়ে জন্ম নিলে, মেয়ের বয়স 6 মাস, মেয়ের নামে অ্যাকাউন্ট খুলে আমরা টাকা জমা করি। কেউ বললো, আরে তোর মেয়ের বয়স 6 মাস বা 6 বছর, তাহলে তোর মেয়ের নামে এখন থেকে অ্যাকাউন্টে টাকা জমা করছিস কেন? বলছে, রে বোকা, তুই কি জানিস না আমার মেয়ে বড় হবে, বিয়ে দিতে হবে, মেয়ের বিয়ে দিতে গেলে 10-15 লক্ষ টাকা খরচা হয়, ওই খরচা করার জন্য, মেয়ের বিবাহ দেওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছি, মানে তৈয়ারি শুরু, মানে প্রিপারেশন শুরু করে দিয়েছি। তাহলে আমরা আমার মেয়ের বিবাহ দেওয়ার জন্য আমরা এত ভাবনা চিন্তা বা এত দূর পর্যন্ত আমরা ভাবি যে এখন থেকে আমরা টাকা জমা করি, তাহলে মেয়ের বিবাহ দিতে আমাদের কোনো সমস্যা হবে না। তবে আমার প্রশ্নটা আপনার কাছে, যে আপনি তো কাল কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাসী, এবার বলুন ওই দিনটার জন্য, কিয়ামতের জন্য আপনি আপনার অ্যাকাউন্টে কি জমা করেছেন? আছে কিছু অ্যাকাউন্ট আমাদের কাছে? কিছু নেই আজকে। কেন? আজকে আমাদের কাছে কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি বা আমাদের অ্যাকাউন্টে আজকে বেশি বেশি আমরা নেকি জমা করি না। কেন? কারণ আজকে আমরা দুনিয়া পারাস্ত, আজকে আমরা দুনিয়াকে সবকিছু মনে করে নিয়েছি। আল্লাহু আকবার। আসেন একটা আয়াত আগে আমি আপনার সামনে রাখি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা আল ইমরান আয়াত নাম্বার 185 185 নম্বর আয়াতে 4টি কথা বলেছেন, মাত্র 4টি কথা। আমি মনে করি আপনারা যদি এই মাত্র 4টি কথাকে বুঝে নেন, তাহলে ইনশাআল্লাহ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনি এখান থেকে আপনি বুঝে নিতে পারবেন। মাত্র 4টি কথা আপনাকে আজকে বুঝে নিতে হবে। 1 নম্বর কথা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, कुल्लू नफ्सिन जायक़तुल मौत, ऐ दुनिया को बेहतर बनाने की तैयारी करने वालों,
दुनिया की जिंदगी को संवारने वालों, दुनिया के लिए मेहनत करने वालों, मुशक्कतें करने वालों, घर बनाने की तैयारी करने वालों, जमीनें खरीदने की तैयारी करने वालों, सुनो, तुम्हारा रब तो कुरान करीम के अंदर ये बयान फरमाता है, कुल्लु नफ्सिन जायक़तुल मौत, हर इंसान को मौत का मजा चखना है, हर नफ्स को मौत का मजा चखना है। हाँ मेरे भाइयों, जब हमारा रब ने कुरान करीम के अंदर ये ऐलान कर दिया, कुल्लु नफ्सिन जायक़तुल मौत, हर इंसान को मरना है, यानी ये दुनिया छोड़ कर जाना है। अमीर को भी मरना है, गरीब को भी मरना है, मर्द को भी मरना है, औरत को भी मरना है, बूढ़े को भी मरना है, जवान को भी मरना है। मेरे भाइयों, जब अल्लाह ने कुरान करीम के अंदर ये ऐलान कर दिया तो कोई भी इंसान दुनिया के अंदर हमेशा हमेशा जिंदा नहीं रह सकता। তাহলে একটি কথা স্পষ্ট, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, মানে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতেই হবে। আপনাদের বীরভূমে মানুষ মরে কি মরে না? মরে, এদকো মরে, হ্যাঁ মরে, জি হ্যাঁ মরতেই তো হবে। কারণ এই পৃথিবীর বুকে কেউ বেঁচে থাকার জন্য আসেনি, সে যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন। আমি আদার্স ধর্মের স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ তাদের কনসেপ্ট, তাদের আকীদার ব্যাপারেও আমার জানা আছে। এমন কোন ধর্ম এই পৃথিবীর বুকে নাই যে ওই ধর্মের অনুসারী বা ওই ধর্মের মানুষ বা ফলোয়ার্স যারা মতকে বা মৃত্যুকে যারা অস্বীকার করতে পারবে, এমন পাওয়া যাবে না। তবে একজন পাওয়া যায়, তার একটা ছোট্ট উদাহরণ দিই। মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন আপনারা? माइकल जैक्सन सुनेছেন? कौन है माइकल जैक्सन? मौसीकी के दुनिया का एक बहुत बड़ा लेजेंड माना जाता है, जिसे आज भी किंग ऑफ पॉप के नाम से पूरी दुनिया याद करती है माइकल जैक्सन को। माइकल जैक्सन বলেছিল, আমি মৃত্যুকে অস্বীকার করি না, কিন্তু আমি এই পৃথিবীর বুকে বহুদিন বাঁচতে চাই, মিনিমাম 150 বছর বাঁচতে চাই। মাইকেল জ্যাকসন আপনি জীবন উঠিয়ে পড়ুন। মাইকেল জ্যাকসন এত বড় লেজেন্ড, यानी डांसर, सिंगर, पूरा पृथ्वी यानी उसके कदमों की आहट में पूरी दुनिया झूम जाती थी। अल्लाहु अकबर। ওই মাইকেল জ্যাকসন এই পৃথিবীর বুকে 150 বছর বেঁচে থাকার জন্য বড় বড় ডাক্তার তার সাথে রাখতো। बड़ी बड़े डॉक्टर की टीम अपने साथ में रखते थे। बड़े बड़े डॉक्टर से तार কাছে রাখতো, মানুষের সাথে হাত মিলাতো না, মানুষের কাছে দূর থেকে কথা বলতো, মুখে মাস্ক লাগিয়ে রাখতো। ডাক্তারের পরামর্শ ছাড়া মাইকেল জ্যাকসন খাবার খেত না। এই মাইকেল জ্যাকসনের জন্ম কত সালে হয়েছিল? 29 আগস্ট 1958 সালে। 29 আগস্ট 1958 সালে আমেরিকার মাটিতে মাইকেল জ্যাকসনের জন্ম হয়েছিল। আর এই মাইকেল জ্যাকসন নিজে বহুদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকার কারণে বড় বড় সার্জন, বড় বড় ডাক্তারকে তার পাশে এনি টাইম মানে এভরি টাইম সে তার পাশে রাখতো, যাতে করে সেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো কাজ না করে। কিন্তু হঠাৎ এই মাইকেল জ্যাকসন 25 জুন 2009 মৃত্যুবরণ করে যাচ্ছে। তাহলে একজন ব্যক্তি এই পৃথিবীর বুকে 150 বছর বেঁচে থাকার জন্য তৈয়ারি বা প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু 51 বছর বয়সে এই পৃথিবী ছেড়ে তাকে যেতে হচ্ছে। কোনো অসুখ ছিল না, কিছু ছিল না। হঠাৎ माइकल जैक्सन यानी नींद की ज्यादा दवाई लेने की वजह से या ज्यादा दवाई का इस्तेमाल करने की वजह से माइकल जैक्सन की मौत हो गई थी। माइकल जैक्सन हठाৎ একটি প্রোগ্রামে যে মৃত্যুবরণ করেছিল, তাহলে বুঝতে পারা গেল যে মৃত্যু প্রত্যেক মানুষের কাছে আসবে, এটা যেমন সত্য, তবে মৃত্যু মানুষের কাছে কখন চলে আসবে এটাও কেউ জানে না, এটাও ততটাই সত্য। আজকে আমি আপনার সামনে বক্তব্য রাখছি। আমার পরশুদিন মানে কালকে নয়, পরশুদিন আমার প্রোগ্রাম আছে ইউপি উত্তর প্রদেশ আজমগড়ের মাটিতে। রাত্রেই আমাকে এখান থেকে রওনা হতে হবে। দেখতে পাওয়া গেল উত্তর প্রদেশের মানুষ আশা করে আছেন যে মৌলানা তানভীর আলম আসবেন, আমরা উনার বক্তব্য শুনবো। কিন্তু হতে পারে যে যেতে যেতে রাস্তাতে আমি মৃত্যুবরণ করতে পারি, এর কোনো গ্যারান্টি আছে? আপনি আমার সামনে বসে আছেন, আপনি মনে মনে ভাবছেন আর বেশিক্ষণ আমরা জলসা শুনবো না, বাড়িতে যাব, সকালবেলা দোকানে যেতে হবে, শ্বশুরের বাড়িতে যেতে হবে, জমিনে যেতে হবে, আই মিন ক্ষেত মে জানা হোগা, জমিনে যেতে হবে। কিন্তু দেখতে পাওয়া গেল আপনি জলসা শুনে বাড়িতে গেলেন, রাত্রির বেলায় আপনার চোখ বন্ধ হয়ে গেল, আপনার কাছে আপনার মৃত্যু হয়ে গেল।
আগামীকালকের সূর্য আপনি দেখতে পেলেন না, এটাই হলো মৃত্যু আর এটাই হলো দুনিয়া। তাহলে এক নাম্বার জিনিস আপনি মনে রাখবেন, প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। এবার আসেন দ্বিতীয় নাম্বার জিনিস, এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কি বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার, কত মূল্যবান কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। এর মানে এখানে একটি প্রশ্ন হতে পারে, তানভীর সাহেব প্রত্যেক মানুষকে তো মৃত্যুবরণ করতে হবে আমরা জানি, তবে আপনাকে একটা প্রশ্ন করব। আপনার প্রশ্ন কি না, তো আমার প্রশ্ন হলো, আমাদের এই গ্রামে, আমাইপুর গ্রামে বা এই শ্রীপুর গ্রামে ইয়া ভেলিয়ান গ্রামে আমরা দুইজন ব্যক্তিকে দেখেছি, দুইজন ব্যক্তি। ওই দুইজন ব্যক্তিকে একজন টাটকা হারামখোর, হারামখোর, হারামখোর মানে যারা হারাম খায়, আমি গালি দিচ্ছি না, যারা হারাম খায়, টাটকা সুদখোর, বেঈমান, মিথ্যুক, বেনামাজি। কিন্তু লোকটি সারা জীবন মানুষের প্রতি অন্যায় অত্যাচার করেছে, কিন্তু মানুষটিকে আমরা দেখেছি অনেক সুখের সাথে জীবন যাপন করেছে। আর আমাদের গ্রামে একজন এমন লোককে দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রমজান মাসে রোজা রেখেছে, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করেছে, কিন্তু লোকটি অনেক অভাবী ছিল, অনেক গরিব ছিল, এতটা গরিব ছিল যে এই দুনিয়াতে তার বাড়ি করার মতো জায়গা ছিল না। আর যদি বাড়ি ছিল তাহলে বৃষ্টির সময় সেই বাড়িতে ঘুমাতে পারতো না, কারণ বাড়ির উপরে ছাদ ছিল না। তাহলে এক মানুষ সারা জীবন নামাজ পড়ে গেল, রোজা রেখে গেল, কই আল্লাহ তাবারক ওয়া তাআলা তো তাকে তার নেকির ফল, তার নেকির বদলা এই দুনিয়াতে দিল না। আর একজন লোক সারা জীবন বেঈমানি করে গেল, আর দিনের কাজ করলো না, তারপরেও এত সুন্দরভাবে জীবন যাপন করে এই দুনিয়া ছেড়ে চলে গেল, আল্লাহ তো তাকে তার শাস্তি, মানে তার গুনহার শাস্তি আল্লাহ দিল না। তাহলে ভালো কাজ করে খারাপ কাজ করে লাভ কি আর ক্ষতি কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মাইন্ডের ভিতরে যে এই প্রশ্ন না আসে, তাই এই প্রশ্নের উত্তর দেওয়ার, তাই এই মৃত্যুর পরে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাড়াতাড়ি এই কথা বলছেন, উত্তর দিচ্ছেন। উত্তর কি? এবার উত্তরটা দেখেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। ए दुनिया वालों, इस बात को भी हमेशा याद रखना, भले ही दुनिया के अंदर तुम्हें तुम्हारे गुनाहों की सजा मिले या ना मिले, भले ही दुनिया के अंदर तुम्हारे नेकियों का बदला तुम्हें दुनिया के अंदर मिले या ना मिले, लेकिन एक दिन तो है, यौमा, एक दिन तो है, कुल्लु नफ्सिन दाइक़तुल मौत व इन्नमा तुवफ़्फ़ौना उजूरकुम यौमल क़ियामा। जिस दिन आपको आपके अमाल का पूरा पूरा बदला दे दिया जाएगा। फ़मन यअमल मिस्क़ाल ज़र्रतिन ख़ैरन यरा व मन यअमल मिस्क़ाल ज़र्रतिन शर्रन यरा। वो दुनिया वालों, अगर आप इस दुनिया के अंदर जर्रा बराबर भी गलत काम करेंगे, एक राई के दाने के बराबर भी गलत काम करेंगे, कल कयामत के दिन उसका भी बदला आपको दे दिया जाएगा। और अगर आप दुनिया के अंदर जर्रा बराबर भी नेकी करेंगे, उसका बदला भी कल कयामत के दिन आपको दे दिया जाएगा, दे दिया जाएगा। তবে এই জিনিসটা আজকে আমরা বুঝতে পারি না। আমাদের গ্রামে কেউ যদি একটু শক্তিশালী হয়, মানে নেতা, পাওয়ারফুল, বুঝতে পারছেন কথা, মানে একটু পাওয়ারফুল, মানে আল্লাহ দুনিয়াতে তাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে, একটু পাওয়ার আছে, নেতা, পিছনে 2-4টা মানুষ ঘুরে, তো গ্রামের মানুষকে মানুষই মনে করে না, যাকে মন গালি দিয়ে দিল। তার প্রতিবেশী গরিব, কিন্তু এই লোকটি হলো ধনী, প্রতিবেশীর সাথে একটু ঝগড়া হলো, প্রতিবেশীকে ধরে মেরে দিল। কেন মারলো? এই লোকটি জানে এ আমার প্রতিবেশী গরিব, ইয়ে আমার কি করতে পারবে, আমার ঠেকাতেই পারবে না। দুনিয়াতে কোন মানুষের প্রতি জুলুম করে দিল, কেন করলো? এই পাওয়ারের ক্ষমতা দেখিয়ে পুলিশ আসবে, পুলিশকে ফোন করে দেবো, পুলিশ ছেড়ে দেবে আমাকে, কারণ আমি যে নেতা, আমার কাছে পাওয়ার আছে। আপনি আপনার নেতার গরম দেখিয়ে, টাকার গরম দেখিয়ে, আপনি আপনার পাওয়ারের গরম দেখিয়ে দুনিয়াতে মানুষের উপর জুলুম করছেন। ঠিক আছে, করুন, তবে আপনাকেও মনে রাখতে হবে, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, হিরো সাহেব, আপনাকেও মনে রাখতে হবে একটা এমন দিন আছে, কিয়ামতের দিন, যেদিন আপনার হিরোগিরি চলবে না, আপনার নেতাগিরি চলবে না। এই দুনিয়াতে বিন্দু পরিমাণ যদি আপনি কারোর উপরে জুলুম করে থাকেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনাকে তার বদলা আপনাকে পেতেই হবে। এটা আপনাকে সারা জীবন মনে রাখতে হবে। আর এই কথা আপনাদের মাধ্যম দিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর প্রদেশের টাকলা आदित्यनाथ योगी, इधर को हमें पैगाम दिए जेते चाहती, आज अगर तुम्हारे पास पावर है तो
आज तुम मुसलमानों के ऊपर जुल्म करते हो, याद रखो ये पावर हमेशा नहीं रहेगा, तुम्हें भी इस दुनिया छोड़कर जाना है। और तुम लोगों ने मुसलमानों के ऊपर जो जुल्म किया, जो अन्याय किया, जो अत्याचार किया, रब्बे काबा की कसम कल कयामत के दिन इसका बदला तुम्हें जरूर मिलेगा। इसलिए अभी भी वक्त है, संभाल जाओ। और ये भी याद रखो कि उम्र भर तो कोई भी जंग लड़ नहीं सकता, तुम भी टूट जाओगे, ये तजर्बा हमारा है। समझदारों के लिए इशारा काफी है, मैं ज्यादा खुलकर आप लोगों के सामने नहीं बोल सकता। अगर आज मौलवी तनवीर आलम कुछ बोलेगा, मैं कल परसों ही उत्तर प्रदेश जाऊंगा, वहीं पर मुझे डाल दिया जाएगा। बहरे कैफ हम आह भी करते हैं, हो जाते हैं बदनाम, वो कत्ल भी करता है तो चर्चा नहीं होता। आइए আমি আপনাকে যেটা বুঝাতে চাইছিলাম কি, এক নম্বর মৃত্যুবরণ করতে হবে, আর দ্বিতীয় নম্বর কথা আপনার ফলাফল আপনাকে আখিরাতে পেতেই হবে। এবার আসেন, খুব তাড়াতাড়ি বলছি কারণ বেশিক্ষণ আমি আপনাদের কাছে সময় নিব না। আজকে তৃতীয় নম্বর জিনিসের দিকে আপনি চলে আসেন, খুব ইম্পর্টেন্ট জিনিস, এই দুনিয়াকে সামনে রেখে আমি আপনার সামনে বলে যাচ্ছি কি, ফামান জুহজিহা আনি নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমি মনে করি এখানে যতজন লোক বসে আছেন যিনারা কোরআন এবং হাদিস পড়েছেন, ইলম হাসিল করেছেন, তাদেরকে বাদ দিয়ে একজন মানুষও এর ব্যাখ্যা বলতে পারবেন আমাকে, একজনও। ব্যাখ্যা দূরের কথা, এটা বুঝেই না। আমরা এত মাথামোটা মুসলমান, 70 বছর ধরে দুনিয়াতে বেঁচে আছি, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, ছেলে মেয়ের বিয়ে দিলাম, সামান্য কোরআনের মেসেজটি আজকে আমরা বুঝতে পারিনি। আল্লাহর কসমকে বলছি, আমরা যদি আল্লাহর এই সামান্যটুকু মেসেজ যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আজকে আমরা দুনিয়াতে হারাম খেতাম না, আমরা দুনিয়াতে কারোর প্রতি জুলম করতাম না, আমরা অন্যায় অত্যাচার করতাম না, আমরা এক ওয়াক্ত নামাজ ছেড়েও আমরা বাড়িতে শুয়ে থাকতাম না। এই সামান্যটুকু কথা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে এই কথাটুকু কি, ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এর মানে হলো সাফল্যমান ব্যক্তিকে, দুনিয়াতে সাফল্যমান ব্যক্তিকে কে, কেউ বলতে পারবেন? সাফল্য মানে আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই আমি, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনার গ্রামে আপনার মেয়ে আছে, দুটি ছেলের বিবাহ পেগাম সম্বন্ধ আপনার বাড়িতে আসলো, খুব ভালো করে শুনবেন। দুটি ছেলের বিবাহর পেগাম আপনার মেয়ের জন্য বাড়িতে আসলো। এবার আপনি ছেলে দুটো বাছাই করতে লাগলেন। ওই ছেলে দুটোর মধ্যে পার্থক্য কি না, তো একটা ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, চেহারাতে দাড়ি নাই, মানে একবারে বাজে ছেলে, हर किस्म की बुराइयां कोट कोट करी के अंदर भरी हुई है। लेकिन है ছেলেটা বাপের একটাই বেটা, নলহাটিতে বাজারে তার বাপের 2 বিঘা জমি আছে, আল্লাহু আকবার। আর আরেকটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদার, মুত্তাকি, পরহেজগার, মাদ্রাসার মুলবি, মসজিদের ইমাম বা কোনো মিশনে পড়ায়। এবার আপনি বলুন, কিন্তু গরিব ছেলেটা, ওই হারামখোর পয়সাওয়ালা ছেলের সাথে আপনি আপনার মেয়ের বিবাহ দিবেন, না ওই মুত্তাকি পরহেজগার গরিব ছেলেটার সাথে আপনি বিবাহ দিবেন? কার সাথে আপনি আপনার মেয়ে বিবাহ দিবেন বলুন? পয়সাওয়ালার সঙ্গে, জি। আর সরকারি চাকরি যদি থাকে 7 খুনো মাপ, 7 খুনো মাপ, আর কিছু দেখতে হবে না। কেন? আমি বুঝাতে চাইছি, এ হলো সাফল্য। আপনার ছেলে, আপনার দুটি ছেলে, একটি ছেলে MBBS ডাক্তার, একটি ছেলে মাদ্রাসার মুলবি, আপনি কাকে সাকসেসফুল মনে করবেন বলুন? কাকে সাফল্য কাকে মনে করবেন? ডাক্তার? ডাক্তার কেন? টাকা, টাকা, জি বুঝতে পারছেন। চায়ের দোকানে বসে একজন বলছে, আরে তোর বেটা কি? বলছে মুলবি। বোকা খুন দেখার, এই দুনিয়াতে বেটাকে মুলবি বানিয়েছে। আমাকে দেখ, আমার বেটা MBBS ডাক্তার। আজকে চায়ের দোকানে বসে বাবা প্রাউড ফিল করছে, আর অন্যদিকে ওর বাবা और बेटार এমন পরিস্থিতি, ওকে প্রশ্ন করুন মুত্তা পরিষ্কার মানে पेशाब करने के बाद धोने का तरीका मालूम पता नहीं। और आज वो चाय की दुकान पे बैठ के बेटा के नाम पर प्राउड फील कर रहा है। আজকে আমরা যখন আমাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াই, 500 টাকা 1000 টাকা মাইনে লাই মাদ্রাসাওয়ালা, 500 টাকা। মুলবি সাহেব 500 টাকা দিতে পারবো না। আর যখন বেটা যখন আলামেন মিশনে বা ডাক্তারি লাইনে, ইঞ্জিনিয়ার লাইনে যখন পড়াশোনা করে, ছেলের জন্য বাপ জমি পর্যন্ত বিক্রি করে দেয়। কেন? मुलवी हुए की करबे, डॉक्टर होले कामयाब। मेरे भाई आप अपने बच्चे को डॉक्टर बनाइए, इंजीनियर बनाए, मेरी बातों का गलत माना नहीं निकाले। इंजीनियर बनाए, डॉक्टर बनाए, प्रोफेसर बनाए, वाला का मसला है। लेकिन आपकी जो सोच है और आपकी जो मेंटलिटी है कि दुनिया के अंदर जिसके पास जितना पैसा होगा वो कामयाब है, ऐसी सोच और ऐसी मेंटलिटी पर मौलवी तनवीर थूकता है, थूकता हूं मैं आपकी ऐसी सोच और मेंटलिटी पर। ये कामयाब है। अगर आप कहे तनवीर साहब हाँ ये कामयाबी है, तो फिर मैं कहूंगा कि आपकी नजर में फिरौन, कारून और सद्दाद क्या ये लोग कामयाब नहीं है?
कोई बताएगा फिरौन कारून सद्दाद ये कामयाब थे? कोई बताएगा? नहीं बताएगा ना। तो मेरे भाइयों, पैसे का होना ये कामयाबी की दलील नहीं है। तो कामयाबी की दलील क्या है? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফলতার কামিয়াবি হলো দুনিয়াতে আপনি এমন ভাবে জীবন যাপন করলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন, ফাকাদ ফাজ। এটাই হলো সফলতা। কিন্তু আজকে আমরা এত মাথা মোটা মুসলমান, আজকে আমরা এত গাধা, এত বোকা মুসলমান যে আমরা দুনিয়ার সফলতার পিছনে আমরা ছুটাছুটি করি। আজকে আমরা ডক্টর হওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে আমরা 15 ঘন্টা পড়াশোনা করি। এই দুনিয়াতে আমরা ইউপিএসসির এক্সামকে ক্র্যাক করার জন্য, আমি জানি আমি দিল্লি জামিয়া ইউনিভার্সিটির আমি স্টুডেন্ট, তাই আমার জানা আছে। আমার বন্ধুদেরকে আমি দেখতাম যে রাত্রের অন্ধকারে উঠে উঠে তারা 24 ঘন্টার মধ্যে তারা 15 ঘন্টা 16 ঘন্টা তারা পড়াশোনা করত। কিন্তু আমি যখন ফজর নামাজ পড়ার জন্য উঠতাম তখন দেখতাম তারা কুকুরের মতো ঘুমিয়ে আছে পাশে। যেই ডাক্তার হওয়ার জন্য, আইএস আইপিএস হওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা পড়াশোনা করে, কিন্তু নামাজের জন্য তার কাছে 5 মিনিটের সময় নেই, কুকুরের মতো পাশে ঘুমিয়ে আছে। তার মানে কি? ঠিক আছে, अपनी आईएएस आईपीएस हॉन हमारे समाज में प्रयोजन रहे। मेरी बातों का गलत मानना ना निकाले, खबरदार। मैं बार आप लोगों से कह रहा हूँ, बनाइए डॉक्टर इंजीनियर, बनाइए आर्मी, बनाइए अपने बच्चे को, ताकि हमारे इस देश की हिफाजत कर सके। और अगर कोई हमारे देश की तरफ नजर उठाकर देखे तो उसकी आंख फोड़ सके। क्यों? क्योंकि हमें इस देश की हिफाजत करनी है। पुलिस में अपने बच्चे को लाइए, प्रोफेसर बनाइए। मैं मना नहीं करता, बस मैं इतना कहता हूँ कि बच्चे को डॉक्टर बनाने से पहले, इंजीनियर बनाने से पहले, प्रोफेसर बनाने से पहले आप अपने बच्चे को मुसलमान जरूर बनाइए, मुसलमान बनाइए आप अपने बच्चों को। कामयाबी क्या है? फमन ज़ुहज़िहा अनिन नारी व उदखिलल जन्नत फ़क़द फ़ाज़। कामयाबी ये है कि दुनिया में इस तरह जिंदगी गुजारे कि अल्लाह तबारक व तआला उसको जहन्नम के अज़ाब से बचाकर जन्नत के अंदर दाखिल कर दे। তাহলে আমার 3 নাম্বার জিনিস শেষ। এবার আসেন 4 নাম্বার জিনিস, ওই আয়াতটির ভিতরে মনে রাখবেন কিন্তু পয়েন্টগুলো, সারা জীবন কাজে লাগবে। कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत, हर इंसान को मरना है। व इन्नमा तुवफ़्फ़ौना उजूरकुम यौमल क़ियामा, कल क़यामत के दिन इंसान के पूरे पूरे अमाल का बदला उसे मिलेगा। फ़मन ज़ुहज़िया अनिन नारी व उदख़िलल जन्नत फ़क़द फ़ाज़। वो लोगों, दुनिया की कामयाबी हासिल करने वालों, जरा ये भी याद रखो कि दुनिया की कामयाबी असल कामयाबी नहीं। फ़मन ज़ुहज़िया अनिन नारी व उदख़िलल जन्नत फ़क़द फ़ाज़, बल्कि आखिरत की कामयाबी असल कामयाबी है। তাহলে 3টি জিনিস শেষ। এবার আসেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এটাই হচ্ছে আজকে আমার বিষয়ের মেন পয়েন্ট। এই দুনিয়া, আমি আপনাকে বলছি, এই দুনিয়া, যে দুনিয়ার জন্য আপনি আজকে হারাম খেতে ব্যস্ত, এই দুনিয়া, যেই দুনিয়ার জন্য আপনি আপনার পরকালকে ভুলেছেন, এই দুনিয়া, যে দুনিয়ার জন্য আপনি আপনার ভাইয়ের, আপনি আপনার বোনের হক মেরেছেন, আপনি আপনার সমাজের লোকের হক মেরেছেন, এই দুনিয়া কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটাই হচ্ছে ধোকা। ধোকা, ধোকা समझते? ধোকা বুঝতে পারলেন না? উদাহরণ দিচ্ছি। আপনাদের এলাকাতে কবরস্থান আছে, মানে আপনারা বাংলাতে বলেন কবরস্থান, তাই না? কবরস্থান, সাহাবাখানা। কালকে সকালবেলা এই যে আয়াতটি আমি বললাম, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটি বুঝার জন্য, বেশি বিস্তারিত নয়, জাস্ট আপনি আপনার গ্রামের কালকে কবরস্থানে আপনি চলে যাবেন, দেখবেন অনেকগুলো মানুষ আপনাদের সাহাবাখানায় বা আপনাদের কবরস্থানে অনেকগুলো মানুষ আজকে শুয়ে আছে। তারা কারা? 1 নাম্বার পয়েন্ট, আপনাদেরই সব ভাই বোন, আত্মীয় স্বজন, পড়োশি। আমাদের বিহার কাঠিয়ার থেকে কেউ আসেনি, আপনারাই সব। তারা শুয়ে আছে। একটু আগে বাড়বেন, দেখবেন ওই যে একটি কবর চোখের সামনে, এই যে আমার চোখের সামনে একটি কবর। কয়দিন আগে মৃত্যুবরণ করেছে? 15 দিন আগে। আচ্ছা, কবরটি কার? না তো আব্দুল্লাহ কোথাকার? আমেপুর, শ্রীপুর, ভিলিয়ান আব্দুল্লাহ। আচ্ছা, আব্দুল্লাহ কি করতো? না তো সালা একবারে হারামখোর ছিল। জাস্ট ফর এক্সাম্পল, মানে হারামখোর মানে দুনিয়া ছাড়া কিছু বুঝেনি, শুধু টাকা টাকা টাকা, জমি জায়গা, বাড়ি গাড়ি, বাড়ি গাড়ি। ফজর হয়েছে, 4টা হয়েছে, নামাজ পড়তে যায়নি, জমিতে চলে গেছে হাল বাহার জন্য। কেন? এই ভালো টাকা পাবে, টাকা ইনকাম, মানে এক কথায় দুনিয়ার জন্য। আচ্ছা, আব্দুল্লাহ সারা জীবন যে দুনিয়ার জন্য এত কিছু করেছিল, আজকে সে কবরে শুয়ে আছে। তার বাড়িতে যে জিজ্ঞাসা করুন, আব্দুল্লাহ কি জমি জায়গা, টাকা পয়সা, বাড়ি গাড়ি
যা কিছু দুনিয়াতে করেছিল কবরে কি নিয়ে গেছে? তার স্ত্রী বা তার বাড়ির লোক বলবে না জি চাচা নিয়ে যায়নি, যেমন ভাবে খালি হাতে এসেছিল খালি হাতে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তারপরে আপনি ভাববেন আমি কি আব্দুল্লাহর মতো জীবন যাপন করছি? আমি কি তার মতো আখিরাতকে ভুলে পরকালকে ভুলে এই দুনিয়াতে কি আমি জীবন যাপন করতে ব্যস্ত আছি? আপনার যদি মনে হয় হ্যাঁ আমিও আব্দুল্লাহর মতো জীবন যাপন করছি, তাহলে ভাই আপনি তো চোখের সামনে দেখতে পাচ্ছেন কি আব্দুল্লাহ যে জায়গাখানে শুয়ে আছে আগামী কালকে আপনাকে তো সেই জায়গাখানে শুয়ে থাকতে হবে, শুয়ে থাকতে হবে। এটাই তো দুনিয়ার বাস্তবতা। আর আপনি এই জিনিসটা আজ পর্যন্ত বুঝতে পারেন না, এই জিনিসটা আপনার মাথায় উঠে আসে না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এ দুনিয়া কি জিন্দেগি আপকে লিয়ে ধোঁকা। আর এই দুনিয়ার ভালোবাসাই আজকে আমাদেরকে পাগল করে দিয়েছে। একটি কথা মারাত্মক মনে রাখবেন, আজকে আমরা কোরআন হাদিসের কথা শুনি আমাদের অন্তরে আসার করে না, কেন জানেন? কারণ আজকে আমাদের অন্তরে শুধু এই দুনিয়ার ভালোবাসা ছাড়া আর কিছু নেই। এই শুনুন, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে দুনিয়ার ভালোবাসাকে বা দুনিয়াকে সামনে রেখে একটি কথা বলেছিলেন, অনেক লম্বা হাদিস। আমার পাশে মাওলানা সাহেব বসে আছেন, উনি জানেন পুরো 1 পৃষ্ঠার হাদিস। হাদিসের রাবি হচ্ছেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেছিলেন ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা ফাকালা কাইলুন মিন কিল্লাতি নাহনু ইয়াউমাইদিন ক্বাল বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাই সাইল ওয়ালা ইয়ানজান্না আল্লাহু মিন সুদুরি আদবিকুম মাহাত মিনকুম ওয়ালা ইয়াকদিফান্না আল্লাহু ফি কুলুবিকুম ওয়াহনা ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়ান ক্বাল হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। যেভাবে ইমামে আবু দাউদ হাদিসটি আবু দাউদের ভিতরে নিয়ে এসে আমি আপনার সামনে রেখে দিলাম, অনেক লম্বা হাদিস। কি বুঝাতে চেয়েছিলেন? আল্লাহ রাসূল 1400 বছর পূর্বে বলেছিলেন এই দুনিয়াতে তোমাকে কচু কাটা করে কাটা হবে, এই দুনিয়াতে মান সম্মান ইজ্জত বলে তোমার কোনো জিনিস থাকবে না। তোমার জানা আছে जिस तरह भूखे लोग दस्तरखानों पर टूट पड़ते उस तरह दुश्मन कौम तुम्हारे ऊपर टूट पड़ेंगे तुम्हारे ऊपर, जुल्म करेंगे, अन्याय करेंगे, अत्याचार करेंगे। नबी से पूछा गया अल्लाह रसूल যেদিন আমাদের প্রতি অন্যায় অত্যাচার করা হবে সেদিন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? আল্লাহ রাসূল বলেছিলেন না, বল আনতুম ইয়াউমাইদিন কাসীর, তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে। এবার আপনি প্রশ্ন করুন আমাকে, আপনার উপরে অন্যায় অত্যাচার হবে, আর তো হচ্ছে না আমাদের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে না? আমি আপনার সামনে খুলে কথা বলতেই পারবো না, কারণ আমার উপরে পাবান্দি আছে। আমার সামনে অনেকগুলো মোবাইল লাগা আছে, যেমন কুকুর হাড্ডির পিছনে ছুটে আমাদের দেশের এই মিডিয়াগুলো আমার পিছনে ছুটাছুটি করে। এবিপি নিউজ হিন্দি, আজ তাক হিন্দি, টাইমস নাও হিন্দি, তারপরে নাও ভারত। আপনি নিউজ চ্যানেলগুলো দেখুন আমার বিরুদ্ধে আজকে এরা কি নিউজ চালাচ্ছে আপনি নিজে যে দেখতে পারবেন। তাই আমি জাস্ট আপনাকে বুঝাচ্ছি আমাদের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে, এক। দ্বিতীয় নম্বর কথা, আমাদের সংখ্যা कम, सेकंड हाइस्ट पूरी दुनिया की बात कर रहा हूं, पूरी दुनिया के अंदर मुसलमानों की तादाद सेकंड हाइस्ट है, यानी दूसरे नंबर पर मुसलमानों की तादाद है। তারপরেও আজকে আমরা এইভাবে আজকে আমরা জীবন যাপন করছি। আপনি তো বাড়িতে বসে আছেন, আপনি কি জানবেন? একবার আপনি উত্তরপ্রদেশ বা বাইরের মাটিতে গিয়ে দেখতে পারেন, তাহলে কত ধানে কত চাল আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন। এই যে আমরা বাইরে ঘোরাফেরা করি, আমরা জানি যে আমরা মানে কত কষ্ট করে আজকে আমরা বাইরে সফর করি, এটা হয়তো আপনাদের জানা নেই আপনাদের। এটা কেন? আল্লাহ রাসূল বলেছিলেন তোমাদের অন্তরে একটি অসুখ তৈরি হবে, ওহান কি হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মানে দুনিয়ার ভালোবাসা। আজকে আমাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছে, যার কারণে আজকে আমাদের অন্তরে কোরআন এবং সেই হাদিসের কথা আসার করে না। আমরা দিনের পথে আজকে আমরা চলতে পারি না, শুধু এই দুনিয়া নিয়ে ব্যস্ত, শুধু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আপনি কি ভুলে গেছেন এই দুনিয়াতে আমাকে আর আপনাকে কিভাবে পাঠানো হয়েছে? আসেন একটি হাদিস আমি আপনার সামনে তুলে ধরি। হাদিসটি তিরমিজির ভিতরে ইমামে তিরমিজি নিয়েছেন। হাদিসটি হচ্ছে সহি, একবারে খাঁটি হাদিস। খাঁটি হাদিস মানে যতগুলো হাদিস আপনার সামনে পড়বো সবটাই সহি, মানে কোনো বাপের বাটা কিয়ামত পর্যন্ত উঙ্গুল উঠিয়ে কথা বলতে পারবে না। আসেন ওই হাদিসটা আমি আপনার সামনে তুলে ধরি। আজকে আপনি দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত, এই দুনিয়া নিয়ে ব্যস্ত। আসেন আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দিয়ে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন। আগে হাদিসটি আমি আপনার সামনে এভাবে রেখে দিই। ওয়াকিয়াটি हमारे आखिरी नबी जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, ऐ वेस्ट बंगाल के मुसलमानों, ऐ बीरभूम के मुसलमानों, याद रखना कि मौलवी तनवीर ने आपके इलाके में ये पैगाम देकर गया था। ऐ लोगों, अपनी जिंदगी को बेहतर बनाने के लिए मेहनतें करने वालों, जद्दोजहद करने वालों, स्ट्रगल करने वालों, जरा ये देखो कि नबी इस दुनिया के अंदर किस तरह जिंदगी गुजारे और नबी ने हमें और आपको किस तरह जिंदगी गुजारने का यानी मैसेज दिया है।
वो लोगों, उस नबी की बात मैं आपके सामने कर रहा हूं। मैं किसी हीरो की बात तो नहीं कर रहा हूं, मैं किसी नेता की बात तो नहीं कर रहा हूं, मैं किसी मौलवी की बात तो नहीं कर रहा हूं, बल्कि अगर मैं बात कर रहा हूं उस हस्ती की बात कर रहा हूं जिसके बारे में अर्श वाला ने अपने कलाम के अंदर ये ऐलान कर दिया, लक़द काना लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना, कि लोगों तुम्हारे लिए नबी की जिंदगी को मैंने नमूना करार दिया, तुम्हारे लिए नबी की जिंदगी को मैंने आइडियल करार दिया, तुम्हारे लिए नबी की जिंदगी को मैंने आइडियल बना दिया। वो लोगों जरा देखो, वो नबी जिसकी जिंदगी को हमारे लिए उसवा करार दिया गया, वो नबी दुनिया के अंदर किस तरह जिंदगी गुजारते थे। अल्लाहू अकबर। अल्लाह के प्यारे हबीब चटाई के ऊपर लेटा करते थे, चटाई के ऊपर सोया करते थे, तो लेटने की वजह से, सोने की वजह से नबी की पीठ के ऊपर चटाइयों का निशान पड़ जाया करता था। जब सहाबा ने देखा, सहाबा को बड़ा अफसोस हुआ और सहाबा नबी के पास आए और नबी से कहा, ऐ नबी, यानी नबी से इजाजत मांगी, नबी से परमिशन मांगी और कहा, हदीस का अल्फाज है, लबी तखदना लकवितान, ऐ नबी क्या आपके लिए ऐसा बिस्तर का इंतजाम न कर दूं कि जिस बिस्तर के ऊपर लेटने की वजह से, जिस बिस्तर के ऊपर सोने की वजह से आपको तकलीफ नहीं होगी, आपको परेशानी नहीं होगी। আল্লাহ রাসূল আপনার জন্য এমন বিছানার ব্যবস্থা করে দিই যে বিছানার উপরে ঘুমাতে গেলে আপনার কোনো কষ্ট হবে না। বাস এইটুকু পারমিশন চেয়েছিলেন সাহাবা একরাম। আল্লাহ রাসূল কি বলেছিলেন, মালি ওয়ালি দুনিয়া, এ সাহাবা इस दुनिया से मेरा क्या लेना देना। ऐ साहाबा তোমরা আমাকে বলো, আমার জন্য তোমরা নরম গরম বিছানার ব্যবস্থা করবে, আমার জন্য তোমরা আরামদায়ক বিছানার ব্যবস্থা করবে। মালি ওয়ালি দুনিয়া, এই দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক, এই দুনিয়ার সাথে আমার কি রিশতা বা কি রিলেশন। আমি তো এই দুনিয়াতে ওই মুসাফিরের মতো এসেছি, যে মুসাফির यानी उस मुसाफिर की तरह जो राह चलते हुए किसी दरख्त के नीचे सो जाता है और थोड़ी देर आराम फरमाने के बाद फिर अपनी मंजिल को निकल जाता है। यार माने হলো হাদিসটি দ্বারা দিয়ে আল্লাহ রাসূল আমাদের নিজের জীবন দিয়ে, মানে নিজের জীবনের ভিতরে যেটি মেসেজ দিয়েছেন সেটি হলো, তুমি এই দুনিয়াতে মেহমান মানে মুসাফির হিসাবে এসেছো। কি কি হিসাবে? মুসাফির হিসাবে। আল্লাহু আকবার। মুসাফির, এই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। আর একটা হাদিস বলবো, আসেন, বিশাল ইম্পর্টেন্ট হাদিস আমি আপনার সামনে বলছি, খালি মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে। হাদিস, এই হাদিসটি আপনাকে বলবে कि दुनियाते दुनिया की और दुनियाते अपनी केमन करे जीवन यापन करबेन। यहाँ बात मत कीजिए जनाब, बात मत कीजिए, यहाँ কথা বলবেন না। তো এই হাদিসটি বিশাল ইম্পর্টেন্ট। আল্লাহু আকবার। এই হাদিসটি যখন পড়ি मेरे भाइयों कदम लड़खड़ा जाता है इस हदीस को पढ़ने के बाद कि अल्लाहु अकबर, ऐसा भी होगा कल क़यामत के दिन। जी हाँ, ऐसा भी होगा। क्या होगा? ये हदीस मैं आपके सामने रखता हूँ। ये हदीस भी तिरमिज़ी की हदीस है। अल्लाह के प्यारे नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते हैं, यह हदीस खुसूसन उन लोगों के लिए है जो लोग दुनिया को सब कुछ समझ बैठे हैं। अल्लाह के नबी फरमाते हैं, ला तज़ूलु क़दमु इब्नु आदम यौमल क़ियामह इंद रब्बिही हत्ता युसअल अन खमसिन, यानी कल कयामत के दिन हर इंसान से 5 सवाल पूछा जाएगा। कल कियामतेर दिवसे আমরা যতজন আজকে এখানে উপস্থিত হয়েছি প্রত্যেককে কয়টি প্রশ্ন করা হবে? 5টি। প্রত্যেককে, আপনাকে 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 আমাকে ইনাকে শেখকে, हर इंसान से 5 सवाल पूछा जाएगा। अरे हदीस में अल्लाह रसूल की बोलेছেন আপনি জানেন? হাদিসটাকে দেখুন, লা তাজুলু কদম ইবনু আদম ইয়াউমাল কিয়ামা। আপনি প্রশ্ন যতক্ষণ না দিবেন, মানে উত্তর না দিবেন, আপনি জায়গা থেকে পাকে হটাতে পারবেন না। ফর एग्जांपल, আপনি আমাকে একটা প্রশ্ন করুন আজকে, যে কোনো প্রশ্ন হতে পারে। या बात मत कीजिए, मैं बार बार बोल रहा हूं। हमारे इधर में रिकॉर्ड करने नहीं देता हूं, बंगाल में पहली बार आया इसलिए मैं रिकॉर्ड करने दे रहा हूं बीरभूम में। इन्हीं लोगों ने बेड़ा गर्क करके रखा है हम लोगों का। तो जो बोल যেটা আমি আপনাদের সামনে বলছিলাম, আপনি আমাকে একটা প্রশ্ন করুন, যে কোনো প্রশ্ন হতে পারে। আমার যদি ইচ্ছে হয় আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেব, আমার যদি ইচ্ছে না হয় আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেব না। আপনি আমাকে বাধ্য করতে পারবেন? है किसी में हिम्मत दुनिया के अंदर जो मुझसे ये कहते कि तनवीर साहब, आपसे जो सवाल पूछा हूं इस सवाल का जवाब आपको देना पड़ेगा वरना आपको यहां से जाने नहीं दूंगा? कोई कह सकता? আমি এমনটা করব না, জাস্ট উদাহরণ দিচ্ছি। এটা হলো দুনিয়া। দুনিয়া মানে अपनी मर्जी का मालिक।
আমার পছন্দ হলে আমি অ্যান্সার দেবো, না হলে আমি এখান থেকে নেমে মাইককে সাইড করে আমি এখান থেকে নেমে এখান থেকে আমি চলে যাব। আপনি আমাকে বাধ্য করতে পারবেন না। এটা দুনিয়া। আর কাল কিয়ামতের দিবসে আল্লাহ যখন আপনাকে বলবে এই প্রশ্ন উত্তরটা দাও, তখন আপনি আল্লাহ বলবেন, আল্লাহ এটা প্রশ্ন উত্তর দিব না, তুই অন্য প্রশ্ন কর। অপশন আছে? আছে? নেই। आप हर हाल में आपको उन 5 सवालों का जवाब हत्ता युसअल अन खमसिन जो पूछा जाएगा आपको देना पड़ेगा। अपनी बाध्य আপনাকে উত্তর দিতেই হবে। কি হবে? প্রথম প্রশ্ন, अन उम्रिही फीमा अफना। अल्लाहु अकबर। सारी जिंदगी के बारे में हमसे आपसे पूछा जाएगा, सारी जिंदगी के बारे में। আপনি 40 বছর ধরে এই দুনিয়াতে আছেন, 50 বছর ধরে আপনি এই দুনিয়াতে আছেন। এই 50টি বছর 40টি বছর আপনি কোন জায়গাতে অতিবাহিত করলেন? কাল কিয়ামতের দিবসে আপনাকে এক এক মিনিটের হিসাব আল্লাহর আদালতে আপনাকে দিতে হবে। আপনি কোথায় চাচা? ফজরের নামাজ পড়ে আপনি চায়ের দোকানে বসে আপনি আড্ডা দিয়ে বলছেন আমি টাইম পাস করছি, ছাড়া হবে না আপনাকে। খুব মারাত্মক মেসেজ দিয়ে যাচ্ছি। যারা বেনমাজি তাদের কথা বাদই দিলাম। আপনাদের মুর্শিদাবাদ, বীরভূম এলাকাগুলোতে চায়ের দোকান খুব, আমার রাইট? চায়ের দোকান খুব। আর এই চায়ের দোকানগুলোতে কি হয়, আমি 12 বছর ধরে আমি আসি, তো আমার একটা জানা আছে, তাই অভিজ্ঞতা নিয়ে কথা বলছি। একটা লোক বেনমাজের কথা আমি বলছি না, আল্লাহ তো আর মোহর মেরে দিয়েছে, ও শুনবে না, বাদই দেন ওকে। যারা নামাজ পড়ে 40, মনে করুন 50 বছরের একজন, দাড়ি পাকতে লেগেছে, চুল পাকতে লেগেছে, ফজরের নামাজ পড়ে এসে চায়ের দোকানের সামনে এসে বসে গেছে, বেলা 9টা হয়ে গেছে, চায়ের দোকান ছেড়ে উঠে না, কথা বলছে। কেউ বলছে চাচা ফজরের নামাজ পড়ে আপনি চায়ের দোকানে এসেছেন, এতক্ষণ ধরে আপনি চায়ের দোকানে বসে আছেন কেন? আপনি এই সময়টা আপনি বাড়িতে কোনো কাজে লাগাতে পারেন না? তার উত্তর কি বলছে, কি করবো রে, কাজ কাম নাই, বয়স হয়ে গেল, তাই একটু এখানে বসে টাইম পাস করছি। কি করছি? টাইম পাস। শব্দটার দিকে লক্ষ্য রাখবেন, টাইম পাস। একজন 20 বছরের যুবক ছেলে রাত্রি 12টার সময় রাস্তার পাশে বসে মোবাইলে পাবজি গেম খেলছে। আই বোকা, কি করছিস রে? রাত্রি 12টার সময় বাড়িতে গিয়ে ঘুমা। মুফতি সাহেব नींद আসে না, टाइम पास করছি। टाइम पास। एक बात हमेशा याद रखना, हम मुसलमान हैं, हम मोमिन हैं, हमारी जिंदगी के अंदर टाइम पास का कोई मतलब ही नहीं होता, नहीं होता। हमारी जिंदगी का एक एक मिनट कीमती है, हमारी जिंदगी का एक एक पल कीमती है। वो हदीस याद करो, अल्लाह के नबी ने बयान फरमाया, शेख जानते हैं, निअमतानि मगबूनुन फीहिमा कतीरुम मिनन नास, अस्सिहतु वल फराग। अस्सिहतु वल फराग, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত যে আজকে আল্লাহ আপনাকে সময় দিয়েছে, আপনি ব্যস্ততার মধ্যে নেই, ফুরসতের সময়। আচ্ছা ভাই, আপনি চায়ের দোকানে বসে আপনি না থেকে বাড়িতে যে আপনি একটু কোরআনের তিলাওয়াতটা করুন না, আপনার নেকি হবে। কেন আপনি টাইম पास করছেন চায়ের দোকানে? কোরআনের তিলাওয়াত করুন। क्या तनवीर साहब, आप भी पगला गए? तनवीर साहब पगला गए? इन लोगों से कह रहे हैं कुरान पढ़ने को, इन लोगों से। तनवीर साहब आप किन के सामने बात कर रहे हैं? इन मुसलमानों के सामने बात कर रहे हैं कि अगर बात कुरान पढ़ने की आए, इन्हें नानी याद आ जाती है, नानी। আপনারা কোরআন পড়বেন? আপনারা কয়জন আছেন আমার সামনে? দুঃখ নিবেন না, আমি আপনাকে এহসাস করাতে এসেছি। অনেকে বলে আমার কথা দুঃখ পৌঁছালে আমি ক্ষমা চাই। আমি আপনার কাছে ক্ষমা চাইবো না, কারণ আমি আপনাকে এহসাস করাতে এসেছি আজকে। আমি চাই আমার কথা আপনার অন্তরে আঘাত লাগুক, যাতে আপনি বুঝতে পারেন যে আপনি দুনিয়াতে কিভাবে আপনি জীবনযাপন করছেন। কয়জন আছেন যে আপনি শুদ্ধভাবে মা তাজবিদ বাদি দিলাম, আপনি সঠিকভাবে কোরআন পড়তে পারবেন? কয়জন আছেন আপনি সঠিকভাবে কোরআন পড়তে পারবেন? আমাকে বলুন। সঠিক মা তাজবিদ বাদি দেন, আপনি দেখে দেখে 1 লাইন 2 লাইন আপনি কোরআন পড়তে পারবেন? কয়জন আছেন আমার সামনে? इल्ला माशाअल्लाह, मुश्किल से शायद के 5-6 आदमी निकल के आएंगे जो मदरसे में पढ़ते हैं। छोड़ दीजिए उनको, अलग कर दीजिए उन लोगों को छोड़कर। 5-6 आदमी, 5-6 आदमी। अपनी আপনাদের দিকে নদী আছে? নদী নদী কত দূর? ডুবে মরতে পারবেন? मैं तो कहता हूं ऐसे मुसलमानों को चुल्लू भर पानी में डूब के मर जाना चाहिए, मर जाना चाहिए। अब मुसलमान जो कुरान हमारी हिदायत के लिए आया, जो कुरान हमें जन्नत का रास्ता बताने के लिए आया, अफसोस कि आज हम उस कुरान को पढ़ना तक नहीं जानते। आज मुसलमानों का यह हाल है। চায়ের দোকানে বসার আপনার কাছে 5 ঘন্টা সময় আছে,
কিন্তু আপনার এলাকাতে মাদ্রাসা আছে, মোল্লা সাহেব আছে, ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের কাছে যে 5টা মিনিট কোরআন শিখার আপনার কাছে সময় নেই, আর বলছে মুল্লি সাহেব কোরআন পড়তে জানি না তো কেমন করে পড়বো। ঠিক আছে, আপনি মায়ের পেট থেকে বাংলা শিখে এসেছিলেন, মায়ের পেট থেকে আপনি ম্যাথামেটিক্স শিখে এসেছিলেন, মায়ের পেট থেকে আপনি ইংলিশ শিখে এসেছিলেন, তো ওটা তো আপনি আসেননি। বাংলা কি করে আপনি পড়তে পারেন, ইংলিশ কি করে আপনি পড়তে পারেন, ম্যাথামেটিক্স আপনি কি করে পড়তে পারেন? তার মানে এই সাবজেক্টগুলো আপনার কাছে গুরুত্ব রাখে, আপনি কোরআন পড়তে পারেন না, তার মানে কোরআন আপনার কাছে কোনো গুরুত্ব রাখে না। इनसे बहाना पूछ लो, कुरान नहीं पढ़ना जानता हूं तो मैं क्या करूं, ये बहाना देंगे आप। बहरे कैफ बहुत सारी चीज आपके सामने रखनी है, तो पहला सवाल जो किया जाएगा अन उम्रिही, शेख আমার টাইম একটা বলে দেন। 12টা 11:25 শেষ করব, 11:30 শেষ করব। তাহলে আমার কাছে মাত্র আর 10 মিনিট সময় আছে। তো আমি আপনাকে যেটা বলতে চাইছিলাম, আন উমরিহি ফিমা আফনা। अच्छा 15 মিনিট আছে, মাশাআল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। তো अच्छा ठीक है, अच्छा ठीक है, मैं चंदा तो नहीं करता लेकिन इंशाअल्लाह देखता हूँ। तो बैरिकैफ जो भी हो, जगह नहीं है, कहाँ बैठेंगे आदमी? ঠিক আছে, 12 বাজে তক লাইয়ে, ইনশাআল্লাহ 12 বাজে তক হয়ে যায়গা। তাহলে পৌনে 1 ঘন্টা আলহামদুলিল্লাহ, তাহলে এই বিষয়টা একটু ভালোভাবে ডিফাইন করতে পারবো, কারণ আপনাদের প্রধান বক্তা আছে, আমরা ছোট মোটো বক্তা এসে আপনাদের কাছে। তো যেটা বলছিলাম, যেনারা দাঁড়িয়ে আছেন, জায়গায় নাই, কোথায় বুঝতে বলবো স্যার? না, আমার কাছে টাইম নাই, যে যেখানে আছেন ওখানেই থাকেন, ওইভাবেই থাকেন। আমি যখন নামবো, আপনারা যেনারা দাঁড়িয়ে আছেন সামনের দিকে এসে আপনারা বসে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার তো জানাই ছিল না যে বীরভূমের মুসলমানরা কোরআন হাদিসের কথা শুনতে এত ভালোবাসে, না হলে অনেক প্রোগ্রাম অ্যাভয়েড করে দিই যে না ওই সাইডে যাব না, কিন্তু আজকে এসে আমি অনেক আনন্দ পেলাম আলহামদুলিল্লাহ। যা হোক, এদিককার লোক খেতেও খুব আগে, শুনতেও খুব আগে। তো যেটা বলছিলাম আমি আপনাদের সামনে, আনুমুরিহি ফিমা আফনা, पूरी जिंदगी के बारे में आपसे सवाल किया जाएगा। তাই আপনারা আপনার জীবনের সময়গুলোকে অন্য জায়গাতে মোবাইল দেখে, গান শুনে, চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে আপনারা নষ্ট করবেন না, কারণ কাল কিয়ামতের দিবসে এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এক, দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনার যৌবনকাল সম্পর্কে করা হবে। আল্লাহু আকবার, যৌবনকাল সম্পর্কে। আর এই যুবকেরা আজকে কোন জায়গাতে তার যৌবনকে অতিবাহিত করছে? কোন জায়গাতে? जीता था जिसके लिए मरता था, वो एक लड़की थी जिसे मैं प्यार करता था। মানে জানেন, এই যুবকদের আজকে সোচ আর মেন্টালিটি, এরা মেয়ের জন্য মরতেও পারে, বাঁচতেও পারে, কিন্তু বোকা জানেই না যে দুনিয়াতে তাকে মেয়ের জন্য মরা আর বাঁচার জন্য পাঠানো হয়নি। এই দুনিয়াতে তাকে পাঠানো হয়েছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর এরা আজকে মেয়ের পিছনে পড়ে তার যৌবন কালকে নষ্ট করছে। এই যে 14, আজ কত তারিখ? আজকে হচ্ছে আপনার 22শে ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি একটা দিন ছিল ভ্যালেন্টাইন ডে। এই দিনটাতে একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে কিছু মানে গিফট করার জন্য, ইনাম দেওয়ার জন্য তার কাছে টাকা ছিল না, রোজগার করে না, বোকার মতন জীবনযাপন করছে, আর তোর গার্লফ্রেন্ড বানিয়ে রেখেছে একটা মেয়েকে, মানে ভালোবাসে তাকে প্রাইজ দেওয়ার জন্য, মানে গিফট দেওয়ার জন্য। ওই দিনটাতে বেহায়ার দিবস যেটা পালিত করা হয়, আমি এই ব্যাপারে আলোচনা করে রেখেছি অলরেডি। টাকা যখন নেয় তখন কি করেছে, একজনের বকরি চুরি করতে চলে গেছে, আর বকরি চুরি করতে যে মানে ছাগল চুরি করতে যে ধরা পড়েছে। বলছে তুই ছাগল কেন চুরি করতে আসলি? বলছে আমার গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য। আজকে যুবকদের অবস্থা। আর এটা न्यूज़ এসেছিল বলে আমি আপনার সামনে বললাম। आई थिंक मैं स्क्रीनशॉट करके भी रखा हूं इस न्यूज़ को। तो मेरे भाइयों, अपनी जवानी का आप सही इस्तेमाल करे, এটাকে সাইড দেন। তাহলে 2 নম্বর জিনিস শেষ। তৃতীয় নাম্বার আর চতুর্থ নাম্বার জিনিসের দিকে এবার আপনার চলে আসুন। তৃতীয় নাম্বার আর চতুর্থ নাম্বার প্রশ্ন, ওই যে হাত্তা ইউসালা আন খামসিন, যে হাদিসটা আমি আপনার সামনে পড়লাম, তার মধ্যে তৃতীয় আর চতুর্থ নাম্বার প্রশ্ন হবে পয়সা কাহাঁ সে কামায়া, কাহাঁ পে খরচ কিয়া। মানে টাকা কোন জায়গা থেকে কামালে, টাকাকে কোন জায়গাতে খরচ করলে, বিশাল ইম্পর্টেন্ট জিনিস। কারণ এই দুনিয়াতে আমরা টাকা ইনকাম করার জন্য আজকে আমরা হালাল হারামের মধ্যে পার্থক্য করি না। পার্থক্য করি? আপনাদের দিকে বন্ধন লোন চলে না? বন্ধন লোন চলে? বাবা,
বন্ধন লোনের টাকা আপনারা দিতে যান না আপনাদের স্ত্রীরা? হ্যাঁ, মানে ওর সাথে ছেলেদের কোনো লেনা দেনাই নেই। বাড়িতে বসে থাকবে আর বহুকে পাঠাবে, যা টাকা দিয়ে আয়। লজ্জাও লাগে না কে? এদেরকে লজ্জাও লাগে না। তো কেন বন্ধন লোন কেন নেন? টাকা। সুদ কেন নেন? টাকা। সুদ কেন খান? টাকা। মানে যা কিছু আপনি করবেন টাকার জন্য। আজকে আমরা হালাল হারামের, আচ্ছা একজন আরেকজনের হক কেন মারে? টাকা। ভাই ভাইয়ের হক কেন মারে? টাকা। টাকা টাকা। আর কাল কিয়ামত দিবসে এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে, তুমি দুনিয়াতে টাকা কোন জায়গা থেকে ইনকাম করেছিলে? ভেবে দেখেছেন আপনি? আপনাদের দিকে লটারি কাটেন? লটারি সারা দিন ওই নলহাটি স্টেশনে টোটো চালিয়ে 500 টাকা ইনকাম করে, সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসে 150 টাকা দিয়ে লটারি কেটে নেয়। ওকে বলুন, এই বোকা, সারাদিন কষ্ট করে তুই টোটো চালিয়ে 500 টাকা রোজগার করলি, আর 150 টাকা দিয়ে তুই লটারি কেটে নিলি। এই 150 টাকা বাঁচিয়ে তোর ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারতিস, তোর স্ত্রীর জন্য ভালো খাবার নিয়ে যেতে পারতিস, কাপড় নিয়ে যেতে পারতিস, টাকাটা কিছু করতে পারতিস। তুই 150 টাকা নষ্ট করে দিলি। ও তখন আপনাকে জ্ঞান দেবে, আচ্ছা তুই বেশি চালাক, তুই বেশি চালাক। আমি কেন লটারি কাটি তুই জানিস না? যে কেন কাটিস লটারি? বলছে যেদিন 1 কোটি টাকা পাবো তো 14 গোষ্ঠীর বাড়ি ঘর সব কিনে নেব। लॉटरी के चक्कर में करोड़पति बनने का ख्वाब देख रहा, और इस ख्वाब को देखते देखते रब्बे काबा की कसम कितने मुसलमान आज भिखारी बन के दुनिया के अंदर जिंदगी जी रहे। লটারি চক্করে আপনি কোটিপতি হবেন। আরে যুবকের মোবাইল চেক করেন, এখন আইপিএল খেলা কিছুদিন পরে, আর আগামী কালকে তো ইন্ডিয়ার পাকিস্তানের খেলা আছে। যুবকেরা খাওয়াই বাদ দিয়ে দিয়েছে, বলছে আরে জালসার বেশি শুনবো না, কাল দিনে খেলা দেখতে হবে। इतना ज्यादा हाइप है इंडिया पाकिस्तान मैच का, बहरे कैफ जो भी हो। तो যেটা বলছিলাম, এই আইপিএল খেলার সময় আসলে বা এমনি সময় আসলে এরা ড্রিম 11 একগুলো অ্যাপ রয়েছে মোবাইলে, ওনারা বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন না। ওর মাধ্যম দিয়ে এরা সাট্টাবাজি মানে ম্যাচ লাগায়, এই লটারির মতোই। তো আমার বলার উদ্দেশ্য হলো, ঠিক আছে আপনি লটারি কাটলেন, ড্রিম 11 আপনি ম্যাচ লাগালেন, আপনি 1 কোটি টাকা পেয়ে গেলেন। এবার বলুন আপনার টাকাটা হালাল হবে না হারাম হবে? হারাম, হারাম। আর এই ব্যাপারে কাল কিয়ামত দিবসে আপনাকে প্রশ্ন করা হবে, 1 কোটি টাকা দুনিয়াতে আপনি কয়দিন খাবেন? কয়দিন? যতদিন বেঁচে আছেন। আর আমি তো আগেই বললাম মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। তাই সাবধান, টাকা 1-3 টাইমের খাবার, আপনি দিনে 1 টাইম খাবার খান, কিন্তু আজকের পর থেকে আপনি হারামের 1 পয়সাও আপনি আপনার মানে মুখের ভিতরে লাগবেন না। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আপনাদের বীরভূম মুর্শিদাবাদে তো একটা কথা বলতে খুবই ভয় লাগে, বিড়ির ব্যাপারে খুবই ভয় লাগে। लेकिन गाली मत दीजिएगा मुझे, मैं इसलिए बोल के जा रहा हूं क्योंकि कल कयामत के दिन ताकि अल्लाह तबारक व ताला की तरफ से मुझे सवाल ना किया जाए और मेरी गर्दन ना पकड़ा जाए, इसलिए मैं ये बात आपके सामने कहकर जा रहा हूं। मेरे भाइयों, जो चीज पीना हराम है उसका बिजनेस करना भी हराम है। समझ जाइए, समझदारों के लिए इशारा काफी है। আর বেশি কথা বলবো না, না তো আপনাদের এলাকায় বিড়ির ব্যাপারে কোনো কথা বললে তো আপনারা বলবেন হুজুর সব ব্যাপারে আপনি আলোচনা করেন কিন্তু বিড়ির ব্যাপারে কোনো কথা বলবেন না, নাহলে আপনার বুকে ঝোড়া আজান দিব। हो भी सकता। तो समझदारों के लिए इशारा काफी। तो টাকা কোন জায়গা থেকে ইনকাম করবেন? কোন জায়গা থেকে? হালাল, হালাল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 3টা নম্বর জিনিস আপনারা কথা বলবেন না দাদা, এই জায়গাতে আমি বারবার আপনাদের আমি বলছি। আপনারা লাগিয়ে দেন, বসে যান, আমার ডিস্টার্ব হয় কথা বললে, যারা কথা বলেন ওনাদের ডিস্টার্ব হয়। তো তাহলে আর 4th नंबर प्रश्न, पहला सारी जिंदगी के बारे में, दूसरा जवानी के बारे में, तीसरा माल कहां से कमाया, चौथा आपने माल को कहां पे खर्च किया। अपना যেখানে চাইবেন সেখানে টাকা খরচা করবেন। মাদ্রাসার জন্য তো আপনার পকেট থেকে টাকা বের হয় না, কিন্তু খারাপ জিনিসের জন্য ঠিক টাকা বেরিয়ে যায় আমাদের পকেট থেকে। আপনারা বিড়ি খান কি বিড়ি খান না? খান। গুল করেন কি গুল করেন না? গুল করেন না। জর্দা খান কি খান না? মদ খান কি খান না? আমি হারামের জিনিসটা বলছি না, এটা আমি আপনাকে বলছি এগুলো জিনিস খাওয়া ভালো জিনিস না খারাপ জিনিস? বিড়ি খাওয়া ভালো না খারাপ? তা আপনি খাচ্ছেন কেন? খাচ্ছেন কেন? আপনি যখন জানেন যে বিড়ি খাওয়া খারাপ জিনিস, আপনি খাচ্ছেন কেন? না তো মহল্লা সাহেব বিড়ি ছাড়া থাকতে পারবো না,
আপনি যদি বহু ছাড়তে কহেন বহু ছাড়বো, কিন্তু বিড়ি ছাড়তে পারবো না। কেন? না তো বহু ছাড়া থাকতে পাওয়া যাবে, বিড়ি ছাড়া থাকতে পাওয়া যাবে না। কেন? না তো বিড়ি ছেড়ে দিলে মুলি সাহেব হাগা হবে না, হাগা হবে না। কেন হাগা হবে না? মানে এই বোকা যতক্ষণ পর্যন্ত টয়লেটে বসে বিড়ি না খাবে ওর ক্লিয়ারই হবে না। লজ্জা লাগে না? এক তো খারাপ জিনিস খাচ্ছেন, আবার পেখানাতে বসতে গেলে নাক বন্ধ করে বসতে হয়। আর কোন মানুষ রে ভাই ওখানে বসে বিড়ি টানছে আর নিজেকে হিরো মনে করছে? আপনার মতো বোকা মানুষ এই পৃথিবীর বুকে কেউ আছে? এক তো আপনি খারাপ জিনিস খাচ্ছেন, এক ওখানে টাকা খরচ করছেন, আর দ্বিতীয়ত ফের পেখানা দিয়ে খাচ্ছেন আপনি। তার তাহলে একটু গু খেলবেন। আবার হাসছে, কেউ বলা? এই জন্য আমি আপনার সামনে বললাম যে মনে করুন আপনি হালাল পদ্ধতিতে টাকা ইনকাম করছেন, কিন্তু খারাপ জায়গাতে আপনি টাকাকে খরচ করবেন না, वरना कल कयामत के दिन इसके बारे में आपसे सवाल किया जाएगा और आपको जवाब देना पड़ेगा। इंशाअल्लाह इंशाअल्लाह আজকের পর থেকে আমরা বিড়ি খাবো না ইনশাআল্লাহ। রমজান মাস আমাদের সামনে আসছে, এটাই আমাদের জন্য খুব বড় সুযোগ, খুব বড় সুযোগ। আমরা গুল করব না আজকের পর থেকে ইনশাআল্লাহ। মহিলারাও গুল করে, তাই মহিলাদের উদ্দেশ্যে আমি বলছি, এ নারী শুনো, আজকের পর থেকে আপনি গুল করবেন না, সাবধান হয়ে যান, वरना কাল কিয়ামত দিবসে এর উত্তর আপনাকে দিতে হবে। যা হোক, আমি আপনাকে বলেছিলাম আমার বিষয়টি হলো রিয়ালিটি অফ দি ওয়ার্ল্ড এন্ড প্রিপারেশন ফর দি হিয়ার আফটার। দুটি পয়েন্ট, এক রিয়ালিটি অফ দি ওয়ার্ল্ড এন্ড দুনিয়ার কি অস্তিত্ব বা কি, আমি আপনার সামনে অনেক কিছু রাখলাম যে দুনিয়াতে আমরা যা কিছু করব এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, কাল কিয়ামত দিবসে আমাদেরকে উত্তর দিতে হবে। ফর এক্সাম্পল, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুনিয়া এমন জিনিস, এই দুনিয়াতে আপনি 70 বছর 40 বছর 50 বছর আপনি বেঁচে থাকবেন। এই শুনুন, আপনার মুখ থেকে যতগুলো কথা বের হবে, आपकी जबान से जितनी बात निकलेगी, कल कयामत के दिन हर एक का हिसाब आपको देना पड़ेगा। अर्थात मा यल्फिदु মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুনিয়া যেমন, এই দুনিয়াতে আমরা এসেছি, আমাদের কথাগুলো সংরক্ষণ করা হয়, কাল কিয়ামত দিবসে এর হিসাব আমাদেরকে আপনাদেরকে দিতে হবে। তাই সাবধান। এই দুনিয়ার অস্তিত্ব কি? একটি হাদিস, মৃত্যু, সহিহ মুসলিমের হাদিস, মৃত্যু ছাগলের বাচ্চার চেয়েও বেশি। এই দুনিয়া অস্তিত্বহীন, লম্বা হাদিস, হাদিসের দিকে আমি গেলাম না। অনেক প্রমাণ আছে এই দুনিয়ার ব্যাপারে, এই দুনিয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই খেল তামাশা বলেছে, ধোঁকা বলেছে। তাই আমার প্রথম জিনিস হলো, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেই কারণে এই দুনিয়াতে পাঠিয়েছে আপনি সেটাকে ফুলফিল করুন। এই দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। তাকে এই দুনিয়াতে আমাদের মধ্যে আমরা কে রয়েছি যাতে আমরা ভালো আমল করি। এই দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে আখিরাতের প্রিপারেশন নেওয়ার জন্য। এই দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। এই দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে আখিরাতের জান্নাতের তৈয়ারি করার জন্য। তাই আমার প্রথম পয়েন্ট, এই দুনিয়াতে আপনারা এখনো সুযোগ পেয়েছেন, আল্লাহর কাছে তওবা করুন। আমাদের সামনে রমজান মাস হয়েছে, এই রমজান মাসের ফায়দা উঠান। আর আজ থেকেই আল্লাহকে বলুন, আল্লাহ আমরা দুনিয়াতে এতদিন থেকে বেঁচে আছি, জানে আনজানে আমাদের দ্বারা দিয়ে অনেক গুনাহ হয়েছে, আমাদের দ্বারা দিয়ে অনেক খারাপ কাজ হয়েছে। আল্লাহ এই জলসায় বসে তোমার সাথে ওয়াদা করছি এবং ক্ষমা চাইছি। আল্লাহ তুমি গফুরুর রহিম, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি আর রহমান, আল্লাহ তুমি আর রহিম। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এবং আল্লাহ আমরা ওয়াদা করছি যে আজকের পর থেকে আমরা যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে আমরা বেঁচে থাকব, আমরা আখিরাতের প্রস্তুতি নিয়ে বেঁচে থাকব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার 5টি জিনিস আমি আর আপনার সামনে বলবো। দ্বিতীয় পয়েন্টের উপরে, আমরা দুনিয়াতে প্রিপারেশন নেব কি করে, আমরা প্রস্তুতি নিব কি করে, এই বিষয়টি, এই পয়েন্টটি আমাদের জন্য, আপনাদের জন্য আরও জটিল। আসেন খুব তাড়াতাড়ি বলি, বেশি সময় নিব না। প্রধান বক্তা সাহেব আপনাদের সামনে আছেন, আমি 12টার মধ্যেই ইনশাআল্লাহ আমি আমার আলোচ্য বিষয় শেষ করব। এতক্ষণ ধৈর্য ধরে বসেছিলেন, আরেকটু অনুরোধ জানাবো, আপনারা কেউ উঠে যাবেন না। জাস্ট আর মাত্র 30টি মিনিট এই 5টি পয়েন্ট আমাকে আপনার সামনে আলোচনা রাখতে দেন। আমরা প্রিপারেশন নিব কি করে, কারণ আমি যতগুলো কথা বললাম তার চেয়ে বেশি জটিল কথা হচ্ছে এই পয়েন্টের উপরে। এই পয়েন্ট, যে পয়েন্টটি এখন আমি আপনার সামনে বলতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই দুনিয়াতে আল্লাহর হাজার হাজার শুকরিয়া, আল্লাহ আমাদেরকে কি বানিয়েছেন? কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই ঈমান
আমাদের জন্য যে কত বড় ধন সম্পদ, এটা বুঝতে গেলে আমাদের উত্তরপ্রদেশের মাটিতে আমাদের হিন্দু ভাইদের একটি মেলা হচ্ছে, কুম্ভ মেলা, দেখেছেন? সেখানে চলে যান কুম্ভ মেলাতে, কি দেখতে পাবেন? ওখানে যেতে গেলে আপনি একবার নয় শতবার আপনি আলহামদুলিল্লাহ 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 আপনি পড়বেন। কারণ আমাদের ইসলামের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের নামে, ভক্তির নামে আমাদের প্রতি জুলম করেনি, আমাদের প্রতি অন্যায় করেনি, আমাদের প্রতি অত্যাচার করেনি। ইসলামে এমন কোন আমল আছে যে আল্লাহকে রাজি করানোর জন্য 16 বছর 30 বছর পর্যন্ত আমাদেরকে চান করতে হবে না? আছে? কিন্তু তারা তাদের ঈশ্বরকে রাজি করানোর জন্য 30 বছর থেকে চান করেনি। 30 বছর থেকে, 30 বছর অন রেকর্ড বলছি। ওখানে আর একটা কি আছে, একটা লোক আছে মানে বাবা, তাদের ভণ্ডামি, তাদের ऋग्वेद यजुर्वेद, अगर किसी हिंदू भाई को मेरी बात बुरी लगे, लाओ तुम्हारे धर्म के अंदर जितनी भी किताबें हैं, ऋग्वेद यजुर्वेद सामवेद अथर्ववेद, कल की पुराण, भागवत पुराण, टर पुराण, भविष्य पुराण, रामचरित्र मानस, वाल्मीकि रामायण, श्रीमद् भागवत गीता, और मुझे साबित करके दिखाओ कि क्या हिंदू धर्म के अंदर ईश्वर को राजी करने के लिए 30 साल नहाने की जरूरत ना हो। जाओ मेरे सामने, तब मुझे कहना कि मैं गलत बोल रहा हूं। मैं इसलिए उनके ताल्लुक से नहीं बोल रहा हूं कि हम आह भी करते तो हो जाते बदनाम, और कत्ल भी करते तो चर्चा नहीं होता। আমার উদ্দেশ্য কোনো ধর্মকে খাটো করা নয়, আমার উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট করা নয়। জাস্ট আমি বুঝাচ্ছি এগুলো তাদের ধর্মেও নেই। তাদের ধর্মে এটা আছে, একজন বাবা 12 বছর ধরে হাত কিরকম করে উপরে উঠে আছে। কয় বছর ধরে? 12 বছর ধরে হাত নিচেই করেনি, অন রেকর্ড। 12 বছর ধরে তারাও ক্রিটিসাইজ করেছে, যারা হিন্দু ধর্মকে বুঝে তারাও ক্রিটিসাইজ করেছে 12 বছর ধরে। একজন মিডিয়াওয়ালা প্রশ্ন করছে, बाबा जब आप धोते तो किस हाथ से धोते? तो रगा मारते लगे। तो हमारे ऊपर इस्लाम के अंदर ऐसी कोई इबादत है? इस्लाम के अंदर ऐसी कोई इबादत है कि हमारे रब को राजी करने के लिए हमें कपड़ा खोलकर घूमने की जरूरत हो? है? नहीं है। अल्हम्दुलिल्लाह, अल्लाह ने हमें और आपको मुसलमान बनाया, और अल्लाह ने हमें और आपको ईमान की दौलत से नवाजा, और ईमान की दौलत से मालामाल किया अल्लाह ने हमें और आपको। তাহলে আমাদের দুনিয়াতে একটা প্রয়োজন কি? আমাদেরকে এই ঈমানের হিফাজত করতে হবে। এই ঈমান বুঝেন? আগেই বললাম, শুরুতে একটা হাদিস পড়েছিলাম, ঈমানের হিফাজত করতে হবে। শর্টকাটে বলি, এই পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, আপনি আপনার ঈমানের সাথে কম্প্রোমাইজ করবেন না বা সওদা করবেন না। মানে ঈমানকে ছেড়ে দিয়ে আপনি অন্য কোন भी ধর্মে আপনি যাবেন না। বলুন ইনশাআল্লাহ। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক জায়গাতে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথাটি কেন বললাম জানেন? এর পিছনে এর পাশে মঞ্জারটা হচ্ছে মারাত্মক। আপনারা জানেন, যিনারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, শেখও জানেন, আমাদের ভারতবর্ষের মাটিতে নয়, আজকে সারা বিশ্বের মাটিতে বর্তমান সময়ে মুসলমানেরা মুরতাদ হয়ে যাচ্ছে। মুরতাদ কেউ বুঝেন না? মুরতাদ কাকে বলা হয় আপনার জানাই নেই, আপনি জানেনই না। কিছুদিন পূর্বে আন্ধ্রপ্রদেশ একটি প্রোগ্রামের জন্য গিয়েছিলাম, এই গত মাসে। ওই এলাকার লোকজন এসে, উলামায়ে কেরাম এসে সাক্ষাৎ করলেন, বললেন, তনবীর সাহেব आप हमारे यहाँ फितनाए इर्तिदाद के बारे में तकरीर करेंगे। মানে সাউথ এলাকাতে আজকে সবচেয়ে বেশি মুসলমান ঘরের ছেলে মেয়েরা আজকে অন্য ধর্মে, মানে ইসলামকে ছেড়ে অন্য ধর্মে চলে যাচ্ছে। আসামের মাটিতে কিছুদিন পূর্বের নিউজ চ্যানেলের নাম হচ্ছে আসাম ফার্স্ট। একটি পুরো মুসলিম পরিবার ইসলাম ধর্মকে ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে গিয়েছে। একেই বলা হয় মুরতাদ। এই বর্তমান সময়ে আমাদেরকে ধমক দেখানো হয়, এই বর্তমান সময়ে আমাদেরকে লালচ দেওয়া হয়, এই বর্তমান সময়ে নানা রকম আমাদের ধর্মকে নিয়ে মন্তব্য করা হয়। আমি এগুলোতে যাব না, তবে আমাদেরকে বলা হয়, তোমরা যদি আমাদের ধর্মে না আসো তাহলে তুম লোগোं का जीना হারাম কর दूंगा। বহরে কায়েফ আমাদেরকে ভয় দেখানো হয়। আপনারা কি ভয় পান নাকি? ভয় পান? কাকে দেখে ভয় পান? কাকে দেখে? আল্লাহ। আমাদের দেশের নাম আমি বলে যাচ্ছি, ওই অমিত শাহকে চিনেন? শরদীয় অমিত শাহজিকে। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই ধরনের মানুষ যেন কবরে খুব ভালো আরামের সাথে থাকে, আর তাড়াতাড়ি তুমি তাকে আরামের জীবন দিয়ে দাও। আমিন আমিন বলেছিল পার্লামেন্টে। কি মুসলমানों को
हमसे डरने की जरूरत नहीं है। এর মানে কি জানেন? আমাদেরকে ধমক দেখা হয় পার্লামেন্টে, তারপরে পরে আমি तार उत्तरे बोलेছিলাম अमित शाह जी गलत फहमी आप ना पाले, मुसलमान आप तो क्या आपके बाप से भी नहीं डरता। मुसलमान अगर डरता है तो सिर्फ अपने रब से डरता है। ये हमारा इतिहास रहा है, हमारी तारीख रही है। उठाइए आप साहबा किराम की तारीख, मेरे भाइयों आपको पता चलेगा कि उन लोगों ने किसी के डर के मारे अपने ईमान के साथ सौदा नहीं किया। हजरत सुमैया रजी अल्लाह ताला अन्हा की जिंदगी पढ़िए। भाई মা বোন আমার, আমি আপনাকে বলি, আজকে ভালোবাসার নাম দিয়ে তারা বাইরে ইউনিভার্সিটিতে পড়তে যায়, অন্য কোনো বেধর্মী ছেলেকে ভালোবেসে বাপ মায়ের মুখে কালি দিয়ে অন্য ধর্মের ছেলেকে বিয়ে করে তারা বাড়ি ছেড়ে চলে যায়। এই ধরনের ভিডিওগুলো যখন চোখের সামনে দেখতে পাই, বিশ্বাস করুন खून का आंसू रोने का दिल करता है कि एक मुसलमान घराने की बेटी आज हमारी बेटी, हमारी बहन किस तरह मोहब्बत के लिए इस्लाम को छोड़ सकती है, अपने ईमान के साथ सौदाबाजी कर सकती है। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা বর্তমান সময়ে আজকে মুরতাদ হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলি, শুনুন, এই পৃথিবীর বুকে আমাদের মুসলমানদের, মুমিনদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের ঈমান, আমাদের ঈমান। তাই জান্নাতে যাওয়ার জন্য এই পৃথিবীতে আমাদেরকে আমাদের ঈমানের হিফাজত করতেই হবে। এমন যদি সিচুয়েশন তৈরি হয়ে যায়, এমন পরিস্থিতি যদি আপনাদের সামনে তৈরি হয়ে যায় যে আপনার গলাতে কেউ যদি তলোয়ার রেখে দেয় আর আপনাকে বলে এই তুমি আমার ধর্মে চলে এসো, না হলে তোমার গলা কেটে দেওয়া হবে, ভাই আপনি হাসতে হাসতে আপনি আপনার গলা কাটিয়ে দিবেন, কিন্তু আপনি আপনার ঈমানকে বিক্রি করবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঈমান ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিনাল আরদি দাবা। ঈমান। আর আপনি যদি মুরতাদ হয়ে যান, এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহু আকবার। আপনার সমস্ত আমলকে ধ্বংস করে দেওয়া হবে। মিসাল के तौर पर আপনি দুনিয়াতে 90 বছর ধরে বেঁচে আছেন, 90 বছর ধরে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, বেশি বেশি নেকির কাজ করেন, কিন্তু মৃত্যুর 1 মিনিট পূর্বে আপনি যদি ইসলাম ধর্মকে ত্যাগ করে দেন, ইসলামকে যদি আপনি ছেড়ে দেন, আর আপনার যদি মৃত্যু ওই অবস্থায় হয়ে যায়, 90 বছর আপনি দুনিয়াতে আখিরাতের প্রস্তুতি নিয়েছেন, 90 বছর আপনি দুনিয়াতে আখিরাতের প্রস্তুতি নিয়েছেন, আপনার 90 বছরের আমলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিবেন এবং আপনাকে সরাসরি জাহান্নামের ভিতরে আপনাকে চলে যেতে হবে এই মুরতাদ হওয়ার কারণে। তাই আমাদের এই দুনিয়াতে প্রথম নাম্বার প্রিপারেশন বা কর্তব্য বা আমাদের দায়িত্ব বা আমাদের তৈয়ারি যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে ঈমানে রক্ষা করা। কারণ ঈমান ছাড়া কাল কিয়ামতের দিবসে কেউ পরিত্রাণ পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইল্লা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। মানে পরিত্রাণের কথা যেখানে এসেছে সেখানে আগে ঈমানের কথা এসেছে। ঈমান ছাড়া কাল কিয়ামতের দিবসে কেউ পরিত্রাণ পাবে না, এর অনেক প্রমাণ রয়েছে স্পষ্ট। এবার আসেন দ্বিতীয় নাম্বার জিনিস, দুনিয়াতে আমরা যতদিন যা করেছি করে নিয়েছি, বাদ দেন, আমাদের যা হয়েছে হয়ে গেছে, বাদ দেন। আজকের পর থেকে আমরা যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব, আমরা কোনোদিন শিরক করব না ইনশাআল্লাহ। শিরক, শিরক বুঝেন? শিরক বুঝেন? জি মাশাআল্লাহ। আমি আপনাকে আরো সহজ ভাষাতে বুঝাই। শিরক মানে হলো আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করবেন না, আল্লাহ ছাড়া কাউরি কাছে কোনো জিনিস চাইবেন না, বা আল্লাহ ছাড়া আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না বা কেউ লাভ করতে পারবে না, এই বিশ্বাস আকীদা রাখা। এক কথায়, আচ্ছা আপনারা তাবিজ পড়েন? পড়ে? আমাদের মধ্যে পড়ে? হ্যাঁ পড়ে। পড়বেন না মানে এক কথায় আপনারা, আচ্ছা আপনারা ছেলে মেয়ে কার কাছে চাইতে যান? কার কাছে? কার কাছে? ছেলে মেয়ে কার কাছে চান? আল্লাহর কাছে। এক কথায় ইবাদত করবেন কার? মাথা নত করবেন কার সামনে? ছেলে মেয়ে চাইবেন কার সামনে? এই বিশ্বাস রাখবেন কার উপর যে যে আমার তারই এখতিয়ারের মধ্যে রয়েছে আমার লাভ করা বা আমার ক্ষতি করা সবকিছু কে? আল্লাহ। শিরক করবেন না। বিস্তারিত বেশি না দিয়ে শিরক কত মারাত্মক তার ছোট্ট একটি আমি উদাহরণ আপনাকে দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রিয় নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে বলছেন, আমার মতো ছোটখাটো মুলবি দূরের কথা, পীর সাহেব আপনার মতো ঘোড়া পীর গাধা পীর তো দূরের কথা, পীর সাহেব আপনার মতো মানে ওয়ালি বুজরুগ তো দূরের কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আয় নবী ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। अल्लाह तबारक व तआला नबी से कह रहे हैं, ऐ नबी ये बात आपकी तरफ भी वही की जा रही है और आपसे पहले दुनिया के अंदर जितने भी नबी आए उनकी तरफ भी ये बात वही की गई। वो क्या है? लाइन अशरकत लयहबतन्ना अमलुका व लतकूनन्ना मिनल खासिरीन। ऐ नबी अगर आपने भी शिरक किया, लाइन अशरकत अगर आपने भी शिरक किया लयहबतन्ना अमलुका तो आपके अमाल भी बर्बाद कर दिए जाएंगे, आपके अमाल भी तबाह कर दिए जाएंगे, आपके अमाल भी डिस्ट्रॉयड कर दिए जाएंगे। वला तकूनन्ना मिनल खासिरीन और ऐ नबी आप भी नुकसान उठाने वालों में से हो जाएंगे, आप भी खसारा उठाने वालों में से हो जाएंगे। নবী আল্লাহ বলছে, নবী তুমিও যদি শিরক করো তোমার সমস্ত আমলকে ধ্বংস করে দেওয়া হবে এবং তুমি খাসারা উঠানে वालों में से यानी आप भी हो जाएंगे। নবী কে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলছেন, ভেবে দেখেছেন? আর আজকে আমরা মুসলমানদেরকে আল্লাহু আকবার, আল্লাহ সমস্ত মুসলমানকে শিরকের মতো বড় পাপ বড় গুনাহ থেকে যেন আল্লাহ হিফাজত করে, পূর্ণ আমিন আমিন। কিন্তু আজকে এরা বিশ্বাসী। একটা উদাহরণ দিই, উদাহরণ কি জানেন? আব্দুল কাদের জিলানী সাহেবের নাম শুনেছেন? প্রমাণ সহকারে বলে যাচ্ছি, কারোর সন্দেহ লাগলে আসবেন, আমি আপনাকে প্রমাণ দিব। এই কথা আমি কোথায় থেকে বলছি আপনার সামনে। তাদের আকীদা দেখুন, তারাও মুসলমান আর তারা আমরাকে মুসলমানই মনে করে না। हलवा खावा हलवा खावा, हलवा खावा बुझलन ना? कुछ तुम किताबों में ढूंढते रहो, हम कढ़ाई में हलवा ढक के रखेंगे। नहीं देखे? देखे हैं, बहुत वायरल हो रहा है, जोकर कॉमेडियन कहीं के। तो যেটা বলছিলাম আমি আপনাদের সামনে, একদিন আব্দুল কাদের জিলানী সাহেব বক্তব্য রাখছেন সামনে, যেমন আপনারা আমার বক্তব্য শুনছেন, উনার ছাত্ররা উনার মুরিদেরা বক্তব্য শুনছেন। উনি একদম এইভাবে হাত বাড়িয়ে দিলেন আগা দিকে, হাত এখান পর্যন্ত ভিজে গেল। সবাই প্রশ্ন করছে কি ব্যাপার, এখানে তো কোনো পানি টানি নাই, তাহলে আপনার হাত কি করে ভিজলো? বক্তব্য শুনতে লাগলো। এবার কিছুজন লোক ওদিক থেকে চলে আসছে হাঁটতে হাঁটতে, তো ভিজা আছে পুরো, মানে পুরি तरह ভিগা हुआ है। এরা বলছে বাপরে পানি টানি নাই, পরে এরা কুণ্ডে থেকে ভিজা ভিজা চলে আসলো। এই লোকরা তো ওনাকে প্রশ্ন করলো, তোমরা কুণ্ডে থেকে ভিজতে ভিজতে চলে আসছো? ওরা তখন বললে, তোরা জানিস না, আজকে আমরা সমুদ্রতে সফর করছিলাম, আমাদের নৌকা ডুবে যাচ্ছিল, ডুবা অবস্থায় আমরা ডুবে যাচ্ছিলাম। আমরা আব্দুল কাদের জিলানী সাহেবকে ডাকলাম, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী हमारी मदद फरमा। और अब्दुल कादिर जिलानी रहमहुल्लाह एखान থেকে हाथ बाड़िए আমাদেরকে মানে डूबती हुई कश्ती को ऊपर उठा लिया और हम सबको मौत के मुंह से बचा लिया। পুরো নাউযু বিল্লাহ, এরকম আকীদা। আর আমার মতো আপনার মতো মুসলমানেরা এই ভিডিওগুলোকে আজকে শেয়ার করে মানে বুঝেই না ইসলাম কাকে বলে। শুধু এটাই নয়, একজন লোক তার একটা ধোবি মারা গিয়েছে, কবরে চলে গিয়েছে। ফেরেশতা বলছে, মান দিনুকা, তোমার দিন কি? বলছে আমি আব্দুল কাদের জিলানীর ধোবি। ধোবি মানে যারা কাপড় সাফ করে। বলছে মান রব্বুকা, তোমারা রব কোন है? বলছে আমি আব্দুল কাদের জিলানীর ধোবি। মা দিনুকা, তোমার দিন কি? বলছে আমি আব্দুল কাদের জিলানীর ধোবি। বলছে ব্যাপার কি রে, যেটাই প্রশ্ন করছি খালি ধোবি 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 ধোবে। এরা আল্লাহর কাছে গেছে, আল্লাহকে বলছে, আল্লাহ কবরের ভিতরে এমন একজন বান্দা এসে যেটাই প্রশ্ন করছি খালি করছে আব্দুল কাদের জিলানীর ধোবি, আব্দুল কাদের জিলানীর ধোবি। এটা এর কি ব্যাপার, এর কি করব? আল্লাহ বলছে, আচ্ছা আব্দুল কাদের জিলানীর ধোবি, ঠিক আছে, ওকে ছেড়ে দে, ও জান্নাতি। নাউযু বিল্লাহি মিন যালিক। এরা আমাদের বিশ্বাস, আমরা মোবাইলে আমরা দেখি, আমরা শেয়ার করি, আমরা লাইক করি। খবরদার, এরকম আকীদা থেকে আপনারা হাজারো নয় কোষে দূরে থাকবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই কাজগুলো যারা করছে ওরাও কিন্তু মুসলমান। দাও শিরক আপনারা জীবনে কোনোদিন করবেন না। দুটি জিনিস শেষ। তৃতীয় নাম্বার জিনিস নিয়ে আসেন, আমি বাড়াতে আচ্ছা যাও, যেটা বলছিলাম আমি বেশি সময় নেব না, কারণ রাত অনেক হয়েছে। প্রধান বক্তা সাহেব আছেন, ওনার মুখ থেকে আপনারা আলোচনা শুনবেন। দুই নাম্বার জিনিস শেষ। তৃতীয় নাম্বার জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস,
আপনারা রিয়াকারি কোনোদিন করবেন না যতদিন বেঁচে থাকবে। আগে করে নিয়েছেন, আজকের পর থেকে রিয়াকারি করবেন। রিয়াকারি বুঝেন? রিয়াকারি 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 বুঝেন না? হ্যাঁ, সহজ ভাষাতে বুঝুন। আপনারা নমাজ পড়েন, নমাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। শুক্রবারের দিন আপনি নামাজ পড়তে গেলেন, তো শুক্রবারের দিন নামাজ পড়াটা ভালো কাজ, তো আসরের নামাজ পড়াটাও তো ভালো কাজ। তো আসরের নামাজ পড়তে আপনি গেলেন না কেন? রমজান মাস আসলে আপনি নামাজ পড়তে যান, রমজান মাস চলে গেলে আপনাকে ঢুঁড়ে পাওয়া যান, আপনি কবরে যে ঢুকে যান, তার মানে কি রমজান মাসে নামাজটা ভালো কাজ, অন্য দিনে খারাপ কাজ নাকি? বুঝলেন না? বুঝাচ্ছি আমি আপনাকে। একটা বান্দা, একটা লোক বাড়িতে থাকলে নামাজ পড়ে না, শ্বশুর বাড়িতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার বন্ধু তাকে বলছে, হারে বোকা, বাড়িতে থাকলে তো নামাজ পড়িস না, আবার শ্বশুরের বাড়ি গেলে তো আবার 5 ওয়াক্ত নামাজ পড়িস কেন? বলছে, হ্যাঁ বোকা কোথাকার, শ্বশুরের বাড়িতে গিয়ে যদি নামাজ না পড়ি তাহলে শ্বশুর শাশুড়ি আমাকে নিয়ে কি ভাববে? এই কি ভাববে? একেই বলা হয় রিয়াকারী। লোক দেখানো, আমল করা। সে আমল যতই ভালো হোক না কেন, যতই ভালো হোক না কেন, যদি আপনার অন্তরে জাস্ট এটুকু খেয়াল চলে আসে, মানুষ ভালো বলবে, শেষ শেষ। আর কত মারাত্মক আমি হাদিসটা আপনাকে বলছি। আমাদের সমাজে কত বয়স্ক লোক আছে, 1 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সেই মসজিদে যায় না, কিন্তু বাড়িতে যখন কোনো তার বিহাই আসে, নতুন কুটুম আসে, কুটুমকে সঙ্গে নিয়ে ঘাড়ে গামছা নিয়ে মসজিদে টুকটুক টুকটুক করে নামাজ পড়তে চলে যায়। ওকে লজ্জাও লাগে না, সারা জীবন মসজিদে নামাজ পড়তে আসলো না, আর আজকে বাড়তে তার বিহাই আসছে বলে বিহাইকে সঙ্গ করে মসজিদে নামাজ পড়তে নিয়ে যাচ্ছে। এমন উদাহরণ আপনি দেখতে পাননি? পেয়েছেন? আছে। একেই বলা হয় রিয়াকারী। এই যে রমজান মাস আসলো, 4টা গরিব লোককে ডাকলো, জাফর থাকলো রোজা ইফতারি করার, মাশাআল্লাহ ভালো কাজ। আর জাফর খেতে এসে ফটো তুলা ফেসবুকে ছেড়ে দিলে, কেন? দেখ আমি কত বড় কাজ করলুম। এটাই হলো রিয়াকারী। এক কথাই, এই পৃথিবীর বুকে আপনারা যতদিন বেঁচে থাকবেন, যখনই আপনারা কোনো আমল করবেন, ওই আমল কার জন্য? একমাত্র আল্লাহর রেজার জন্য, আল্লাহর খুশনুদি হাসিল করার জন্য, নয় কি কাল কিয়ামতের দিনে আপনার অবস্থা অতি ভয়ঙ্কর হবে। যেমন আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আখওয়াফা मा अखाफु अलैकुम अश्शिरकुल असगर। एक हदीस है, अल्लाह रसूल बोलते हैं, मैं तुम्हारे बाबा सबसे ज्यादा जिस चीज से डरता हूँ उसे शिर्क असगर, यानी वो छोटा शिर्क है। साहबा इकराम ने पूछा, अल्लाह के रसूल छोटा शिर्क से क्या मुराद? तो अल्लाह के नबी ने कहा, আর রিয়াকারী। আরেকটু সহজ ভাষাতে আমি আপনাকে বলি, কাল কিয়ামতের দিবসে আল্লাহর পক্ষ থেকে আপনাকে কোনো বদলা দেওয়া হবে না। আপনাকে বলবে, ওদের কাছে যা, যাদেরকে দেখানোর জন্য দুনিয়াতে নেক আমল করেছিলি। আল্লাহু আকবার। একটি হাদিস আছে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সহিহ হাদিস, अल्लाह रसूल जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন, 3 किस्म के लोगों से जहन्नम की आग दहकाई और भड़काई जाएगी। अर्थात 3 প্রকারের ব্যক্তি দিয়ে জাহান্নামের আগুন লাগানো যাবে, মানে দহকানো যাবে। 3 প্রকারের ব্যক্তিকে, এক প্রকারের ব্যক্তি হাফিজে কোরআন, আল্লাহু আকবার, আলিমে দ্বীন, হাফিজে কোরআন, আলিমে দ্বীন, কাল কিয়ামতের দিবসে জাহান্নামে যাবে সর্বপ্রথমে। 3 किस्म के लोगों से जहन्नम की आग धड़काई जाएगी। এরা কি অন্যায় করেছিল? এদের অন্যায় একটাই ছিল, এরা ইলম হাসিল করেছিল মানুষকে কি করার জন্য? দেখানোর জন্য। আমার চেয়ে বড় মুলবি আমার এলাকাতে আর কেউ নেই। আজকাল আমাদের সমাজের কোন মুলবি পাবেন না, আমি সবচেয়ে বড় মুলবি, আমি বড়, আমার চেয়ে বড় কেউ নাই। সব সময় মানুষকে দেখানো, আমি বড়, আমি বড়, আমি বড়। এই যে এই রিয়াকারী কারণে ওকে জাহান্নামে যেতে হবে। সহিহ হাদিস। রিয়া, আল্লাহু আকবার। 2, আজকাল না, সে ক্ষমা করবেন, আমাদের মতো বক্তা, আমাদের মতো মুলবি, এদের মধ্যেও রিয়াকারী জিনিসটা খুব। শুক্রবারের দিন খুতবা দিতে গেলে 50টা ক্যামেরা সামনে লাগিয়ে দেয়, 50টা ক্যামেরা সামনে লাগায়, আর ক্যামেরা লাগিয়ে দিয়ে বক্তব্য দিয়ে একটা বক্তব্য ছেড়ে দিল আর নাম্বার দিয়ে দিল, আমি উমুক, জালসার জন্য আমার সাথে যোগাযোগ করুন। কি ভাই এগুলো? কি এগুলো? नया नया फितना कहां से ला रहे हैं? जुमा के दिन में भी डिस्टर्ब फील करवा रहे, खुतबा दे रहे, रिकॉर्ड करवा रहे, और इस नियत से खुतबा दे रहा है, रिकॉर्ड करवा रहे ताकि लोग मुझे बड़ा मौलवी समझे, लोग मुझे जलसे में बुलाए, ज्यादा डेट मिले, ये मिले। भाई छोड़िए ना, सब जो भी करना है अल्लाह के लिए कीजिए। तो 2 নম্বর প্রকার কে না, তো একজন শহীদ যিনি আল্লাহর রাস্তায় লড়াই মানে জিহাদ করতে করতে শহীদ হয়েছিল, কাল কিয়ামতের দিবসে জাহান্নামে যাবে। কেন? সেই ময়দানে জং মে এজন্য গিয়েছিল
যাতে করে মানুষ আমাকে বড় বীর পুরুষ মনে করে, বড় বাহাদুর মনে করে। আল্লাহু আকবার। কাল কিয়ামত দিবসে এমন লোক যিনি আল্লাহর রাস্তায় লড়াই করতে যে শহীদ হয়েছিল, তাকে জাহান্নামে যেতে হবে শুধু রিয়াকারি করার কারণে। আর একজন ধনী ব্যক্তি, এমন ধনী ব্যক্তি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করত, কাল কিয়ামত দিবসে জাহান্নামে যেতে হবে। কেন? কারণ মানুষকে দেখিয়ে সে কি করত? মানুষকে দেখিয়ে দান করতো। এখান থেকে আমি আপনাকে একটা মেসেজ দিতে চাইলাম, দুনিয়াতে আপনারা যখনই বেঁচে থাকবেন, বড় নেকি হোক ছোট নেকি হোক, বড় কাজ হোক ছোট কাজ হোক, 1 লাখ 2 লাখ 3 লাখ যা কিছু হোক, নামাজ রোজা হজ জাকাত যা কিছু হোক, আমরা যখনই কোনো আমল করব, আমরা শুধু আল্লাহর সন্তুষ্ট লাভ করার জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য করব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমার কটি জিনিস শেষ? 3টি জিনিস আমার শেষ হয়ে গেল। বক্তা সাহেব কানতে চলে গিয়েছেন, মাত্র আর 2টি জিনিস আমি আপনার সামনে শর্টকাটে বলে দিই। তার মধ্যে 1 নাম্বার আরেকটি জিনিস হচ্ছে কি, এই মোবাইলের সৎ ব্যবহার করা। মোবাইল, আপনাদের কাছে মোবাইল আছে? আছে? আছে। এই মোবাইলের সৎ ব্যবহার করবেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন। কারণ कल कयामत के दिन कौन जन्नत में जाएगा कौन जहन्नम में जाएगा, ये तो हमारा रब ही जानता है, ये तो वही फैसला करेगा। তারপরেও আমি এই কথা বলে যাচ্ছি, মানুষ যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার কারণগুলোর মধ্যে থেকে অন্যতম একটি কারণ হবে এই মোবাইল ফোন। আজকে মোবাইল ফোনের আমরা সদ্ব্যবহার করি না। মোবাইল ফোনের মাধ্যমে আজকে যত রকমের পাপ রয়েছে এই পৃথিবীর বুকে, সমস্ত রকমের পাপ এই মোবাইলের দ্বারা দিয়ে আজকে আমরা করি। আজকে করি, মানুষ জানতেও পারে না, মানুষ বুঝতেও পারে না। আমরা রাত্রে অন্ধকারে ঘুমাতে গেলে মোবাইলে নোংরা নোংরা সিনেমা দেখি, মেয়েদের সাথে কথা বলি, ভিডিও কলিং এ কথা বলি। আল্লাহু আকবার। জানি না আমরা কত রকমের নোংরা জিনিস আমরা এই মোবাইলের মাধ্যমে করি। আর বিশ্বাস করুন, এই 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 চুপি চুপি গুনাহ করার কারণে কাল কিয়ামতে দিবসে আমাদের প্রকাশ্য নেকিগুলো ধ্বংস হয়ে যাবে, আমাদেরকে জাহান্নামের ভিতরে যেতে হবে। তাই এই মোবাইলের সৎ ব্যবহার করবেন। 1 নম্বর ব্যবহার, আপনি মোবাইলকে শুধু ভালো জায়গাতেই ব্যবহার করবেন। কারোর সাথে কথা বলবেন, প্রয়োজনীয় জিনিস হলে আপনি সেটা দেখবেন। মোবাইলে গেম খেলবেন না, পাবজি গেম খেলবেন না, সিনেমা দেখবেন না, নোংরা জিনিস দেখবেন না, কোনো মেয়ের সাথে আপনি চ্যাটিং করবেন না। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা জিনিস, মোবাইলের মাধ্যম দিয়ে আজকে আপনি তওবা করুন, আজকের পর থেকে আপনার মোবাইলে কোনো খারাপ জিনিসকে আপনারা শেয়ার করবেন না। আজকে একটা ভালো ফটো দেখলাম, শেয়ার করে দিলাম। ওই আজকে নোংরা নোংরা কমেডি ভিডিও গুলা বানাই আমাদের সমাজে, ফচকা, কি নাম, ফচকা, শফিক, আপনার ওই মুখিয়া, ফুকিয়া, সুখিয়া, হ্যাঁ, আমাদের সমাজে আপনাদের বীরভূম নদিয়াতে অহরহ এরকম ভিডিও ক্রিয়েটার রয়েছে যারা ভিডিও বানায়, নোংরা কে করে। আর আমরা মনে করি বাহ, এ তো মুসলমান, এ তো আমার ভাই, এ তো আমার বোন, চলো ঠিক আছে শেয়ার করে দিই। খবরদার, আজকের পর থেকে মোবাইলে নোংরা জিনিস আপনারা শেয়ার করবেন না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা নোংরা জিনিসকে প্রমোট করে, যারা বেহায়াইকে প্রমোট করে, আল্লাহু আকবার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাদের জন্য লাহুম আযা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের জন্য দুনিয়াতে আযাব রয়েছে আর তাদের জন্য আখিরাতে আযাব রয়েছে। তাহলে মোবাইলের আমরা সৎ আমরা ব্যবহার করব। আর আজকের পর থেকে আরেকটি মারাত্মক জিনিস আমি আপনাদের সামনে বলছি, আজকের পর থেকে মোবাইলের মাধ্যম দিয়ে আমরা কোনো মাওলানার বক্তব্য শুনবো না। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি ভালো করে বুঝুন আমার পয়েন্টটি। এই কথা আপনার এলাকাতে আজ পর্যন্ত কেউ বলে যায়নি। এই কথা আমি হয়তো আপনার এলাকাতে প্রথম বলে যাচ্ছি। আমি মোবাইলে আপনাকে জলসা শুনতে নিষেধ করছি। মোবাইলে, জি হ্যাঁ, আমি अपनी जिम्मेदारी को समझते हुए बड़ी बड़ी शख्सियत के मौजूदगी में मैं जानता हूं कि स्टेज के ऊपर बड़े बड़े उलमा है, उसके बावजूद भी मैं बीरभूम की सरजमीन पर पहली बार ये मैसेज देकर जा रहा हूं, इसलिए कि मैं आपका खैर खा हूं, मैं आपका भला चाहता हूं। कहीं आपका मनहज ना बिगड़ जाए, कहीं आपका अकीदा ना बिगड़ जाए, कहीं आप जहन्नम की तरफ ना चल पड़े, इसलिए मैं आपसे कहता हूं आज के बाद खबरदार आप मोबाइल में किसी मौलवी की तकरीर नहीं सुनेंगे। কেন জানেন? এই কথাটা আমি এই জন্য বললাম, আজকে আমরা মোবাইলে বক্তব্য শুনি কোন মুলবিদের? আমাদের মধ্যে যে মুলবির আওয়াজ খুব সুন্দর, আমরা দেখি না সে ভালো কথা বলছে না খারাপ কথা বলছে। কোন মুলবির বক্তব্য শুনি? গলা খুব সুন্দর, হাসাতে পারে, গজল বলতে পারে, বাহ,
দারুণ মুলবি, এই মুলবির ওয়াজ শুনতে হবে। কিন্তু আপনি তার বক্তব্য শোনার আগে কি আপনি দেখেছেন, যাচাই করে দেখেছেন তার আকীদা ঠিক কিনা, তার মানহাজ ঠিক কিনা? এই বক্তা, যে বক্তাকে আপনি ঘুমাতে গেলে যার বক্তব্য শুনেন, উঠতে বসতে আপনার টোটোতে আপনার গাড়িতে যে বক্তব্য চলে, আপনি কি যাচাই করে দেখেছেন এই যে মুলবি সাহেব যেই কথা বলছে ঠিক কথা বলছে না ভুল কথা বলছে? আপনি জানেন না। আর সবচেয়ে বড় কথা, আপনি পার্থক্য করতে পারবেন না কে ভালো কথা বলছে আর কে খারাপ কথা বলছে। তাই সাবধান, আজকের পর থেকে কোন মুলবির, হ্যাঁ মুলবির বক্তব্য শুনবেন কার? যারা আমাদের চিনা জানা। শেখ আব্দুর রাজ্জাক, আপনাদের মুর্শিদাবাদে বড় বড় আলিম আছেন, শেখ আব্দুল্লাহ সালাফি, আব্দুর রাকিব, মানে মিসালকে তোর পর এরাও ভুল করে। আমি বলছি না এরা ভুল করে না, আমি জানি এরাও ভুল করে, কিন্তু এরা আপনার আকীদা নষ্ট করবে না। এদের ভুল এত বড় ভুল না। এরাও ভুল করে, কিন্তু এদের ভুল আপনার মানহাজকে নষ্ট করবে না। কারণ আমি আপনাকে বলছি, একটি উদাহরণ দিই, রাত অনেক হচ্ছে, তাড়াতাড়ি বলছি। আমার মা, আমি আমার মায়ের কথা বলছি, আমার মা উঠতে বসতে বক্তব্য শুনে, উঠতে বসতে বক্তব্য শুনে আমি তো বাড়িতে থাকতে পাই না। এই 6 মাস 7 মাস 8 মাস সফরেই আমার কেটে যায়, মাঝে মধ্যে বাড়িতে যায়। একদিন বাড়িতে গেছি, আমার দরজাতে দেখছি একটি কাপড়ে কিছু বেঁধে টাঙানো আছে। আমার মায়ের কথা বলছি, আমি কিছু বেঁধে টাঙানো আছে। আমার নজর পড়লো, আমি খুলে দেখছি তো ওই মিট্টিকা গোলা, আপনারা বাংলাতে বলেন ঢাল, ঢাল, কাপড়ে ঢাল বাঁধে আমার দরজায় লটকানো আছে। আমার মা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নমাজি, আলহামদুলিল্লাহ আমার মা এমনিতে খুব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমার মায়ের নেকিকে কবুল করে, আল্লাহ যেন আমার মাকে এভাবে দিনের পথে চলার তৌফিক দান করেন। আমি দেখাচ্ছি মোবাইল কিভাবে ক্ষতি করেছে। আমি সকালবেলা আম্মাকে বললাম, আম্মা জান আমার দরজাতে এটা কি বাধা ছিল? আমার মা আমাকে বলছে, বেটা তুমি এটা পেড়ে নিয়েছো, আপুসকো তোর লিয়ে? আমি বললাম হ্যাঁ আমি এটা পেড়ে নিয়েছি। আমার আম্মা বলল কেন? আমি বললাম আপনি বলুন, আপনি আমার দরজাটি এটা কেন বেঁধেছেন? আমার মা বলল, বেটা তুমি বাইরে বাইরে থাকো, তোমার অনেক দুশ্মন তোমার অনেক দুশ্মনী করে, তোমাকে অনেক কষ্ট দিতে চায়, তাই দুশ্মনের হাত থেকে বাঁচানোর জন্য, যাতে কারোর নজর তোমার উপরে না লাগে, কারো দুশ্মনী তোমার ক্ষতি না করতে পারে, তাই আমি এটাকে সূরা পড়ে ফু দিয়ে আমি টেঙে রেখেছি। আমি মাকে কিছু বললাম না, আমি মাকে জাস্ট একটাই কথা বললাম, মা তুমি এই কথা কোথায় পেলে? আমার মা বলছে মোবাইলে একটা মলনার বক্তব্য শুনছুন, বক্তব্যতে বলেছে। বুঝাতে পারলাম? জি হ্যাঁ, আজকের পর থেকে ডাক্তার বক্তব্য শুনবেন না। জিনাদের ব্যাপারে জানা, আলিম সাহেব আছেন, মাদ্রাসা আছে, মুলবিদের কাছে যাবেন, ইনার বক্তব্য শোনা যাবে? জি হ্যাঁ, ওনারা তদন্ত করবেন, শোনা যাবে। ঠিক আছে আপনি শুনুন, নচিত আপনারা শুনবেন না। অনেক উদাহরণ ছিল, যা হোক আমি আর সময় নিব না। আমার 12টা হয়ে গেছে, মানে 1.5 ঘন্টা অতিক্রম করে গিয়েছে। আমি জাস্ট 5টি মিনিট আপনাদের কাছে আমি চান্দা করবো না, আপনাদের কাছে আবদার, আমি জাস্ট কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। আমি বিশ্বাসী আপনারা যেভাবে আজকে রেকর্ড করে দিলেন, একজন ব্যক্তিও হিলা নড়াচড়া আপনারা করলেন না। এখানে আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আপনারা 12টা পর্যন্ত বসে আছেন। আমি আপনাকে বলছি, আপনাদের বাঙ্গাল মুর্শিদাবাদ আমাদের বিহারের মাটিতে 12টা বাজতে গেলে মানুষের 12টা বেজে যায়, তারা সেখান থেকে জালসা ছেড়ে উঠে চলে যায় আস্তে আস্তে। কিন্তু আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন, আপনারা বসে আছেন। আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ 3 প্রকারের ব্যক্তির দোয়া করে, কবুল করে, ওর মধ্যে একজন মুসাফির। আমি বক্তব্যকে ইতি করছি, তবে আমি 5টি মিনিট আমি আপনাদের সামনে বলবো। আমাদের ভারতবর্ষের মাটিতে আমার বক্তব্য বাইরে যে আমি আপনার সামনে একটু কথা বলছি, কারণ একটু প্রয়োজন রয়েছে বলে, ইনশাআল্লাহ তারপরে আমি আপনার সামনে শেষ করে দেব। আমাদের ভারতবর্ষের মাটিতে কিছু লোক রয়েছে, এরা মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায়। আপনি জানেন আসামের মাটিতে কতগুলো মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, আপনার জানা আছে? উত্তরপ্রদেশের মাটিতে কতগুলো মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, আপনার জানা আছে? ইংরেজদের যখন ভারতের যখন আপনি জিহাদ করবেন, ইংরেজেরা আমাদের ভারতবর্ষের মাটিতে একজন উঠে যাবেন। আমি আল্লাহর ওয়াস্তে দিয়ে আমি আপনাকে বলছি, আমি আপনার কাছে টাকা চাইবো না, জাস্ট আমার কথা শুনে যান আপনি। কারণ কিছু কথা বলতে গেলে শয়তান আপনাকে নাড়াচড়া করতে শুরু করে দেয়। একটু শয়তানকে দূরে রেখে অন্তরটা দিনের জন্য খুলে দিয়ে আল্লাহ রসুলের জন্য একটু কষ্ট হলেও আপনি আমার কথা শুনে যাবেন। ভারতবর্ষের মাটিতে ইংরেজরা যখন মানে কবজা করতে চেয়েছিল, তখন তারা মাদ্রাসার উপরে হামলা করেছিল দিল্লির মাটিতে। কেন ইংরেজরা দিল্লির মাটিতে মাদ্রাসার উপরে কেন হামলা করেছিল? ইংরেজরা জানতো এই মাদ্রাসাকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে মুসলমানদেরকে দমন করা যাবে, নয়তো মাদ্রাসা থাকলে মুসলমানদেরকে দমন করা যাবে না। কারণ যারা মাদ্রাসায় পড়াশোনা করে এরা আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করে না, তাই তারা মাদ্রাসার উপরে হামলা করেছিল। 1 দ্বিতীয় নম্বর কথা, আমার মেয়েকে
আপনার মেয়েকে, আমার ভাইকে, আপনার ভাইকে আজকে তারা বেঈমান করার জন্য, আজকে ইসলাম থেকে তারা দূরে সরানোর জন্য, কুকুর ছাগলের মতো জীবনযাপন করার ব্যবস্থা করার জন্য আজকেও তারা আমাদের মাদ্রাসার পিছনে লেগেছে, আমাদের মাদ্রাসার উপরে ইলজাম লাগিয়েছে, মাদ্রাসায় এই করা হয়, মাদ্রাসায় এই করা হয়, মাদ্রাসায় এই করা হয়। আমাদের মতো মুলবিকে এই আদিত্যনাথ যোগী, আমি কোনো রাজনীতির নেতা নয়, কয়েকদিন পূর্বে পার্লামেন্টে আমাদেরকে কাঠমুল্লা বলেছে। আমি যোগীকে বলেছিলাম, যোগী তুমি আমাদেরকে কাঠমুল্লা বলো, তুমি যদি মায়ের দুধ পান করে থাকো একবার এসে মোকাবিলা করে নাও, আমার ধর্মের ওপরে নয় তোমার ধর্মের ওপরে মোকাবিলা করব, আসো, তারপরে দেখা যাবে তোমার কাছে কতটুকু জ্ঞান আছে আর আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করেছি আমাদের কাছে কতটুকু জ্ঞান আছে। বাইরে কাইফ এক কথায় 4 সাইড থেকে তারা আমাদের মাদ্রাসার উপরে হামলা করতে চায়। কেন জানেন? যেদিন মাদ্রাসার প্রতি হামলা করে তারা সফল হয়ে যাবে, সেদিন আপনার মেয়ে আর মুসলমান হয়ে দুনিয়াতে বেঁচে থাকবে না, আপনার মেয়ে আর পর্দা করে এই দুনিয়াতে বেঁচে থাকবে না, আপনার ছেলে হালাল হারামের মধ্যে আর পার্থক্য করবে না। যেদিন এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, আজকেও ইসলাম টিকে আছে, আজকেও ইসলাম বেঁচে আছে আমাদের সমাজে। আজকেও মানুষ খারাপ কাজ করতে গেলে একবার হলেও ভাবে তার এই মাদ্রাসার অবদান রয়েছে, এই মাদ্রাসার আমাদের প্রতি, এই মাদ্রাসার এই কমের প্রতি অনেক অবদান রয়েছে। যেখানে ইসলামিক শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়, যেখানে শিক্ষা দেওয়া হয় আপনার মেয়ে দুনিয়াতে কি করে জীবনযাপন করবে, যেখানে শিক্ষা দেওয়া হয় আপনার ছেলে এই দুনিয়াতে কি করে জীবনযাপন করবে, এই মাদ্রাসায় সেটা শিক্ষা দেওয়া হয়। আপনি জানেন আপনার ছেলে MBBS ডক্টর হবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে প্রফেসর হবে, কিন্তু তার সিলেবাসে আপনি এই প্রশ্ন পাবেন না, প্রশ্ন উত্তর পাবেন না, যেই প্রশ্ন কাল কিয়ামতের দিবসে কবরের মাটিতে করা হবে। 3টি প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, তোমার রাসূলের ব্যাপারে তোমার কি খেয়াল বা রাসূলকে, এই 3টি প্রশ্ন যে কাল কিয়ামতের কবরের মাটিতে করা হবে। আপনি ইসলামিক সিলেবাস ছাড়া, মাদ্রাসার সিলেবাস ছাড়া আপনি দুনিয়ার যে কোনো আপনি ডিগ্রি হাসিল করে দেন না কেন, ওই ডিগ্রিতে আপনি এই সিলেবাস বা এই প্রশ্ন আপনি পাবেন না। মাদ্রাসার অনেক অবদান রয়েছে, অবদানগুলো যদি গোনাতে শুরু করে দিই, বন্ধুরা আমার, ভাইরা আমার, টাইম অনেক হয়ে যাবে। আরেকটি মারাত্মক কথা বলি, আপনি ইতিহাস উঠিয়ে পড়ুন। এই ভারতবর্ষের মাটিতে আমি উঁচু আওয়াজে কথা বলছি, যারা ইসলাম ধর্মকে ছেড়ে গিয়েছে, যারা এই মুরতাদ হয়েছে, তারা ইমানের সাথে যারা সওদাবাজি করেছে, তাদের কাছে ইসলামিক জ্ঞান ছিল না। যদি ইসলামিক জ্ঞান থাকতো তাহলে তারা ইমানের সাথে সওদাবাজি করতো না। আমি মওলানা তানভীর আলম, আমার ইমান এত মজবুত নয়, কিন্তু আমার মা বাবা আমাকে মাদ্রাসায় পড়িয়েছে, আমি মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছি, আমি কোরআন এবং হাদিস সম্বন্ধে সামান্যটুকু হলো জ্ঞান রাখি, আমি ইমান সম্পর্কে জানি। তাই তো আমি উঁচু আওয়াজে সারা বিশ্বের মাটিকে বলি, এই শোনো, মৌলভী তানভীর আলমকে যদি মেরে দাও, হত্যা করে দাও, আমি হত্যা হয়ে যাব, তারপরেও আমি আমার ইমানকে বিক্রি করব না, কারণ আমার কাছে দিনী শিক্ষা আছে। এই শিক্ষা পেয়েছি কোথায়? কোথায় পেয়েছি? মাদ্রাসায় পেয়েছি। মাদ্রাসার অবদান আমি বলছি না আপনি মাদ্রাসাতে টাকা দেন, আমি আপনাকে বলছি এই মাদ্রাসা, বিশ্বাস করুন, আমি বার কমিটিকে বললাম এই মাদ্রাসার বয়স কত, ইনারা বললেন 2 বছর। এই রমজান পরে শুরু হবে। মাশাআল্লাহ, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর জায়গা, মাশাআল্লাহ, দেখে অন্তরটা ভাগ হয়ে গেল। এই মাদ্রাসায় আমার বোনেরা পড়বে, এই মাদ্রাসায় আপনার মেয়ে, আপনার বোনেরা পড়বে, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান নিয়ে বাড়িতে ফিরবে, যারা শিখবে। আল্লাহু আকবার, কত সুন্দর পরিকল্পনা এখানকার লোকজন, আপনারা সকলে এই মাদ্রাসাকে কায়েম করার জন্য করেছেন। ভাই আমার, বন্ধুরা আমার, দুশ্মনেরা আমাদের মাদ্রাসাকে তো বন্ধ করে দিতে চায়, ভেঙে দিতে চায়, কিন্তু আজকে আমাদেরকে ওয়াদা করতে হবে যে আমরা যতদিন বেঁচে থাকবো তোমরা আমাদের একখানা মাদ্রাসা ভাঙবে, আমরা শত মাদ্রাসা তৈরি করব, নিজের খুন দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে, নিজের মেহনত দিয়ে, নিজের টাকা পয়সা দিয়ে। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য আমরা যদি নিজের খুন পর্যন্ত যদি বিল্ডি করে দিতে হয়, আমরা করার জন্য প্রস্তুত রয়েছি। তবে আমরা মাদ্রাসা গঠন করব, কারণ এই মাদ্রাসায় তো আমাদের ছেলে মেয়েদেরকে সোজা পথ দেখায়। বলুন ইনশাআল্লাহ। এবার আমি আপনাকে জাস্ট একটা অনুরোধ জানাবো। আগেই আমি বলি, আমি কালেকশন করি না, রেকর্ড নেই, কিন্তু এই মাদ্রাসার জন্য আপনাদের এলাকাতে অনেক ছেলেদের মাদ্রাসা আছে যাকে বানিন বলা হয়। বানাত মনে হয় খুব কম, শেখ খুব কম, তাই তো আপনি যান দেখতে পাবেন এই যে মেয়েরা যে ঘোরাফেরা করে। আমি তো নলহাটি হয়ে আসলাম, মুসলমানের মেয়েরা কারা,
এরা যেভাবে জীবনযাপন করে, এর কাছে ইসলামিক শিক্ষা থাকলে জীবনযাপন করতো। আর একটি কথা আমি আপনার সামনে বলি, ভাই ইসলামিক শিক্ষা অর্জন করা ফরজ প্রত্যেক নর এবং নারীর উপরে। আপনি বাপ, আজকে যদি আপনি আপনার ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা দেওয়ার সুযোগ না করে দেন, শিক্ষা না দেন, বাবা কাল কিয়ামতের দিবসে এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে ওয়াদা করছি, আর সময় বাড়াবো না, অনেক সময় হয়েছে। কোনোদিন যদি আপনাদের এই জায়গাতে আবার পুনরায় ফিরে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাবা মার কর্তব্য, তারবিয়াতে আওলাদ, ছেলে মেয়ের লালন পালন কি আমাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ মনে করাবেন, আলোচনা করা যাব। জাস্ট আজকে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি, এখানে কতজন লোক আছেন মোটামুটি? এখানে কতজন লোক আছেন মোটামুটি এই জায়গাখানে? একটা আইডিয়া করে আমাকে বলুন তো। 4000? 4000? এই পাশে 4000। আচ্ছা, 4000 মানুষ যদি 100 টাকা করে আমাকে দান করে, 1000, 2000, 3000, 4000, 5000, 6000 আমি চাই না, যদি 4000 মানুষ 100 টাকা, যে 100 টাকার মূল্য আজকে আমাদের কাছে কিছু নেই, চা খেতে বসলে শেষ, পান খেতে বসলে শেষ, এমনিতে শেষ হয়ে যায়। 100টা টাকা 4000 মানুষ যদি 100 টাকা করে আজকে দেয়, তাহলে কত লাখ টাকা হবে বলুন তো? জি, 4000 মানুষ যদি 100 টাকা করে দেয়, কত লাখ টাকা হচ্ছে হিসাব করেন তো? জি, 40,000, 4000, আল্লাহু আকবার। ভেবে দেখেছেন? 100 টাকা করে দিলে 4 লক্ষ টাকা। আপনার 100 টাকাতে যায় আসবে না, কিন্তু আপনার 100 টাকার কারণে 4 লক্ষ টাকা উঠবে এই মাদ্রাসার জন্য, যে মাদ্রাসায় আমার ছেলে মেয়েরা আজকে পড়াশোনা করবে। ভাই পারবেন না আপনি 100 টাকা দিতে মাদ্রাসার জন্য? আজকে নাই, কালকে দিবেন, নাম লেখান, 2 দিন পরে দিবেন। শুরুয়াত আমি করছি এই মাদ্রাসার জন্য, আমি বেশি চাইবো না, জাস্ট আমি 100 টাকা আমি আপনাদের কাছে চাইলাম, আমি 100 টাকা শুরুয়াত করলাম আজকে শুধু এই মাদ্রাসার জন্য, যাতে কাল কিয়ামতের দিবস আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাকে প্রশ্ন করবে, এই বান্দা বলো তুমি আমার জন্য কি করেছিলে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো বেশি কিছু করতে পারিনি, কিন্তু আল্লাহ আমি ওই জালসায় ছিলাম, জালসা করতে গিয়েছিলাম, জালসা শুনতে গিয়েছিলাম, আল্লাহ আমি গরিব মানুষ ছিলাম, আমি 100 টাকা দান করেছিলাম, হয়তো এই দানটাই আমার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। আপনি চাদর নিয়ে যান, মাশাআল্লাহ, চাদর নিয়ে যান, বিশ্বাস করুন একজনও খালি হাতে থাকবেন না। আমি আপনাকে দেখতে পাই না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে অবশ্যই দেখতে পাচ্ছে। জি, আপনি আজকে দিবেন না, আপনি এখান থেকে উঠবেন, হয়তো আপনি মনে মনে ভাববেন কেউ দেখতে পেল না, মাওলানা তানভীর জানতে পারলো না, কিন্তু ওই যে কিয়ামতের দিবস, কিয়ামতের দিন, যেদিন হয়তো আপনাকে এই ব্যাপারে প্রশ্ন করে দিতে পারে, দেখুন এই সুযোগটা সবাই পায় না। তাই আমি আপনাকে বলছি, আপনি 100 টাকা অন্তত অবশ্যই আপনি সেই জায়গাতে ফেলবেন। আপনি 100 টাকা না পারলেও অন্তত আপনি খালি হাতটা আপনি চাদরে দিয়ে দিবেন, আমি আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। হয়ে গেল মা বোন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, মা বোন আমি আপনাদের দেখতে পাই না, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা ছেলেদের চেয়েও আমার বিশ্বাস আপনারা বেশি সংখ্যায় রয়েছেন। মা বোন আমি আপনাদেরকে আমভাবে বলছি, আপনাদের কাছে চাদর নিয়ে যাওয়া হয়েছে, মা বোন আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে সাদকায়ে জারিয়া হিসাবে মাশাআল্লাহ আপনারা 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা, মা বোন আপনারা যে যা পারবেন সেই চাদরের ভিতরে দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন 3 প্রকারের ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, তার মধ্যে একজন মুসাফির। আমি বহু মুসাফির হিসাবে আপনার কাছে এসেছি, আমি আপনার জন্য দোয়া করে দেব। আপনার বাবা মা হয়তো দুনিয়াতে নেই, আপনার স্বামী হয়তো দুনিয়াতে নাই, আপনার ভাই হয়তো দুনিয়াতে নাই, আমি সকলের জন্য দোয়া করে দেব। হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাসূল যে বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে, হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দোয়া কবুল করে নেবেন। তাই আপনারা তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে, মেয়েদের দিকে চাদর কেউ আছে মা বোন? আবার আমি আপনাদেরকে গুজারিশ করছি, মানে রিকোয়েস্ট করছি যে যিনারা ওখানে আছেন চাদরটি নিয়ে যান। আপনারা কেউ খালি হাতে থাকবেন না মা বোন, এটা আপনারা প্রমাণ করে দেন আজকে। 1 টাকা, 2 টাকা, 4 টাকা যে যা পারবেন আপনারা চাদরে দেন, আর 2 মিনিট বসে থাকুন। বক্তা সাহেব কানতে চলে গিয়েছেন, উনি চলে আসছেন, বাস আস্তে আস্তে, আমি আপনারা সময় নেব না, আমি ছেড়ে দেবো, আপনারা কেউ উঠে যাবেন না, বাস চাদর গেছে আপনারা দিয়ে দেন। ততক্ষণ পর্যন্ত আমি একটা নাজাম আমি আপনাদের সামনে পড়ে দিই, একটা নাতে নবী আমি আপনাদের সামনে পড়ছি, আপনারা তাড়াতাড়ি দিয়ে দেন, কেউ খালি হাতে থাকবেন না। क्यों ना मेरे आका पर
जानिसार हो जाए, क्यों ना मेरे आका पर जानिसार हो जाए। जो भी एक नजर देखे उसको प्यार हो जाए, जो भी एक नजर देखे उसको प्यार हो जाए, क्यों ना मेरे आका पर जानिसार हो जाए। जो भी एक नजर देखे उसको प्यार हो जाए, जो भी एक नजर देखे उसको प्यार हो जाए। कोई मुझ महिल चेहरा लेके सामने आए, कोई मुझ महिल चेहरा लेके सामने आए, दिल नबी रहमत का बेकरार हो जाए, दिल नबी रहमत का बेकरार हो जाए, क्यों ना मेरी आका पर जानिसार हो जाए। जो भी एक नजर देखे उसको प्यार हो जाए। जाने कैसी खुशबू थी आपके पसीने में, जाने कैसी खुशबू थी आपके पसीने में, इत्र में मिला दे तो मुश्क बार हो जाए, इत्र में मिला दे तो मुश्क बार हो जाए, क्यों ना मेरे आका पर जानिसार हो जाए। जो भी एक नजर देखे उसको प्यार हो जाए। আসলে প্রত্যেক দিন জলসা আর প্রত্যেক দিন রাত জাগা সফর করা আর ম্যাকের কন্ডিশনটাও খুব একটা ভালো নেই, তারপরে 2 ঘন্টা আলোচনা করা খুব কষ্টের ব্যাপার। যা হোক, আচ্ছা, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। করঞ্জি বাড়ি, নাম কি বললেন? নূর ইসলাম সাহেব। নূর ইসলাম সাহেব এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানকে যেন কবুল করে নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানকে যেন সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নেন, এবং উনি যে নেক উদ্দেশ্যে বা নেক খাহিসাতে দান করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেগুলোকে যেন পূর্ণ করেন, এবং তার পিতা মাতা যদি কবরবাসী হয়ে থাকে তাহলে তাদেরকে কবরের আযাব থেকে বাঁচিয়ে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দেন। আর যদি দুনিয়াতে জীবিত থাকে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ভালোভাবে সুস্থভাবে এই দুনিয়াতে জীবনযাপন করার এবং দিনের পথে চলার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যেন তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন, আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি আসেন, বক্তা সাহেব কয়েক মিনিটের মধ্যে চলে এসছেন। আমি ফ্যানও দান করছেন নাকি? আচ্ছা, এটা নতুন মাদ্রাসা, এটা নতুন মাদ্রাসা। মাদ্রাসায় স্টাফদের জন্য কিছু চেয়ারের প্রয়োজন রয়েছে, মোটামুটি 15 খানটা চেয়ার। একখান চেয়ারের দাম মোটামুটি 300-350 টাকা। আমি এতগুলো মানুষের কাছে আমি 15 জনকে চাইছি যিনি এই মাদ্রাসায় 15 খানটা চেয়ার দান করবেন, যে চেয়ারের উপরে আল্লাহু আকবার ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ার যারা ওয়ারিস, রাসূলের যারা ওয়ারিস উলামায়ে কিরাম যে চেয়ারের উপরে বসবেন, ওদের জন্য আমি চেয়ার চাইছি, যে চেয়ারের উপরে বসে ইনারা কোরআন এবং হাদিসের শিক্ষা দিবেন। আমি জাস্ট 15 জন সৌভাগ্যবান ব্যক্তিকে আমি দেখতে চাই যিনারা মাত্র একখান না করে চেয়ার দিবেন। মাত্র আপনাদের কাছ থেকে 15 জনকে আমি চাইছি।
কি এমন নাই আপনাদের কাছ থেকে একখানা চেয়ার দিবেন? একজন ভাই আমার, আপনি আজকে দিতে পারবেন না, আপনি দুদিন পরে দিবেন, দুদিন পরে পারবেন না, আপনি 3 দিন পরে দিবেন, 15 দিন রোজার পরে আপনি দিবেন। মাত্র 300 টাকা, 350 টাকা একখানা চেয়ারের দাম। এমন সৌভাগ্য ভাইকে দেখতে চাই যে মাদ্রাসার জন্য। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, আপনার নাম কি? আমার ভাইজান মোহাম্মদ শামসুজ্জাহা করঞ্জি বা করমজি বাড়ি, উনি এই মাদ্রাসার জন্য একখানা চেয়ার দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা একে যেন কবুল করে নেন সাদকায়ে জারিয়া হিসাবে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ভাইজানকে যেন আপদ বিপদ হতে বাঁচিয়ে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনার পিতা মাতা, আত্মীয় স্বজন, ইনার ছেলে মেয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে যেন ভালো রাখেন। 15 জনের মধ্য থেকে আমি একজনকে পেয়ে গেছি, আর মাত্র 14 জন। মাশাআল্লাহ, আমার আর একজন ভাই, ভাইয়ের নাম জি লুৎফুল ভাই আমার। মাশাআল্লাহ, আমার আরেকজন ভাই একখানা চেয়ার দিয়েছেন, নাম কি? নূর আলম সাহেব। আমি 15 জন চেয়েছিলাম, 3 জন পেয়ে গিয়েছি। মাশাআল্লাহ, ভাইজান নাম কয়থা থেকে বাসিরউদ্দিন শেখ সাহেব, উনি একখান চেয়ার 4 জন হয়ে গেছে। খুব লিমিটেড অফার মাত্র। আর বোম্বাই থেকে সাফাতুল্লাহ শেখ 10 খানা চেয়ার দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া হাসানাল জাযা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমার একজন ভাই মুম্বাই, উনি কাজ করতে গিয়েছেন, উনি ওখান থেকে শুনে 10 খানা চেয়ার এই মাদ্রাসার জন্য দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই দানকে কবুল করে নেন, আমার ভাইকে সফরের আপদ বিপদ থেকে যেন বাঁচিয়ে নেন। আল্লাহ যেন আমার ভাইকে সুস্থভাবে বাড়ি ফেরার তৌফিক দান করেন এবং দিনের পথে চলার তৌফিক দান করেন। সকলে পূর্ণ আমিন আমিন। 10 খান। মাশাআল্লাহ, তফিজুল শেখ সাহেব ভেলিয়ান বাড়ি 2 খানা চেয়ার দান করেছেন। তাহলে ওকে 4 জন, আর 4 খান 10 খান 2 খান, তাহলে কয়খান হয়ে গেল? 16 খান। মাশাআল্লাহ, আমার আরেকজন ভাই 2 খান দিয়েছেন, মোহাম্মদ ইউসুফ সাহেব চেষ্টা। তাহলে মাশাআল্লাহ, আমার বোনের আওয়াজকে পিছনে নাই, আমার বোনের পক্ষ থেকে একজন বোন আমার একখানা 2 খান একখান চেয়ার দান করেছেন। তাহলে 18 খান চেয়ার হয়ে গেল। মাশাআল্লাহ, আমার আরেকজন ভাই, নামটা এখানে বলে দেন, জ্যেষ্ঠা আমিরুল ইসলাম সাহেব, উনি একখানা চেয়ার দান করেছেন। আল্লাহ যেন ভাইকে ভালো রাখেন, আপদ বিপদ থেকে যেন বাঁচিয়েলেন। আমার বোনটার নাম রুকসানা ভাইজান। তাহলে 18 খানটা চেয়ার হয়ে গেল। আর 2 জন ভাই এমন নাই যে আর 2 খানটা চেয়ার দিয়ে 20 খানটা পুড়িয়ে দিবেন। আর আপনাদের মধ্য থেকে, এতজন ভাইয়ের মধ্য থেকে আর মাত্র 2 জন, একজন দাঁড়িয়ে যান। আল্লাহর এমন কোন বান্দা এই মাদ্রাসার জন্য, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাল কিয়ামতের দিবসে এই দানই আপনার নাজাতের জারিয়া হয়ে যায়, এবং আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ, আমি গরিব মানুষ ছিলাম, আমার কাছে টাকা ছিল না, তারপরেও আমি একখানা চেয়ার দান করেছিলাম। মেয়েদের কাছ থেকে 4 খান বেনামে চেয়ার আছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া হাসানাল জাযা। আমার মা বোনদের পক্ষ থেকে বেনামিতে 4 খানা চেয়ার মানে কুরসি আল্লাহ তাবারক দান করেছেন এই মাদ্রাসার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানকে যেন কবুল করে নেন, আমার বোনদেরকে হায়ার সাথে জীবনযাপন করার, দিনের পথে জীবনযাপন করার। আল্লাহ, তুমি এর পিতা মাতাকে আল্লাহ এত সুন্দর করে তাদের লালন পালন করেছে, পরওয়ারিশ করেছে। আল্লাহ জানি না তাদের পিতা মাতারা কি অবস্থায় আছে। আল্লাহ, তোমার রাসূল বলেছে তুমি নাকি মুসাফিরের দোয়া কবুল করো। আল্লাহ, আমি মুসাফির হিসাবে ওই বোনদের জন্য দোয়া করছি। আল্লাহ, তুমি প্রত্যেক পিতা মাতাকে আল্লাহ তুমি এরকম মেয়ে দাও। আল্লাহ, তুমি প্রত্যেক পিতা মাতাকে এরকম ভাবে মেয়েদের লালন পালন করো। আল্লাহ, তুমি তৌফিক দান করো। আসেন, 22 জন হয়ে গিয়েছেন। তাহলে 4 খানা চেয়ার সোমান নাম দিল্লিতে কাজ করছে। মাশাআল্লাহ, আরো 4 খানটা চেয়ার করমজি থেকে পেয়ে গিয়েছি। তাহলে 22 খান, 22 আর চেয়ার, 22 আর চেয়ার কত হলো? আপনাদের দিকে 26, আমাদের দিকে 21। করমজি কি নাম বললেন? তাহলে 21 কয়খান? 26 খান। তাহলে 26 খান চেয়ার হয়ে গেছে। আল্লাহ, কোরআনে কয় পারা আছে? কত পারা আছে? 30 পারা আছে। তাহলে আর চেয়ার খানটা হলে 30। আপনি দিলেন? একবার নারে তাকবীর বলুন তো, লিল্লাহি তাকবীর। আমার ভাইজান 4 খানা চেয়ার দিয়ে মানে 31 খানটা পুড়িয়ে দিয়েছে। আপনার নাম ভাইজান? জি দরবেশ। আমার ভাইজান যুবক ছেলে, আল্লাহু আকবার, যুবক এই সমাজের ক্যাপিটাল, এই কমের ক্যাপিটাল। কোরআন পাক কালাম সাহেব। আচ্ছা, আমাকে আগে হিসাবটা দেন। উনি চেয়ার খান আর আকার, তাহলে কয়খান হলো টোটাল?
দেখছেন আপনি ভাইজান 32 খান হেলিয়ান থেকে রুনি বিবি 3খানা চেয়ার। মাশাআল্লাহ মাশাআল্লাহ।